জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর হরি জয় গোপী জন বল্লভ জয় গিরিবর जय যশোদানন্দন ব্রজ জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরাবনচারী যমুনা তীরাবনচারী জয় রাধা মাধব জয় বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব শ্রী রাধে জয় রাধা মাধব জয় মাধব জয় রাধা মাধব জয় গৌরানিতাই জয় গৌরানিতাই গৌরানিতাই জয় গৌরানিতাই জয় জয় প্রভুপাদ প্রভুপাদ জয় জয়
জয় জয় গুরুদেব, গুরুদেব দেব, জয় জয় হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। সামেত গৌর ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় জীবনের প্রস্তুতি ক্লাস অংশগ্রহণকারী সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। সমবেত গৌর ভক্ত জয়। জয় জনিতায় গৌর বন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আমরা এখন সবাই সম্মিলিত ভাবে মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ কেন আমরা করি, মঙ্গলাচরণের অর্থ কি, আজকের ক্লাসে আমরা সে সমস্ত বিষয়গুলো জানবো। এই জানাটা খুবই দরকার আমাদের। আমরা যে প্রার্থনা করব, প্রার্থনার অর্থ যদি না জানি, তাহলে সে প্রার্থনাগুলো কার্যকরী প্রার্থনা হবে না, সেটা মুখস্থ বুলি উড়ানোর মতো হবে। যেহেতু আমরা সবাই আধ্যাত্মিক জীবন অনুশীলন করার জন্য, জানার জন্য প্রয়াস করছি, সেজন্য আমাদের এই মঙ্গলাচরণের শব্দের অর্থগুলো আমরা জানবো, ধাপে ধাপে আমরা শুনবো। তাহলে আমরা একসাথে প্রথম মঙ্গলাচরণ করবো। আমি বেশি শ্লোক বলবো না, কয়েকটা শ্লোক বলবো এবং সেই শ্লোকগুলোর অর্থ এবং তার ব্যাখ্যা করার জন্য চেষ্টা করবো। হরে কৃষ্ণ। অভিহার যোগ করে আপনারা বলতে পারেন। আমি আপনাদেরকে একটা স্লাইড দেখাতে পারি যেখানটায় দুটো শ্লোক আছে, সেই দুটো শ্লোক আমরা চর্চা করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আমি প্রথমে একটা শ্লোক বললাম, শ্লোকটা লেখা রয়েছে দেখুন সবাই। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা যে কোনো মঙ্গলাচরণ যখন করি, মঙ্গলাচরণ শব্দের অর্থ হচ্ছে কি, মঙ্গল যোগ আচরণ। অর্থাৎ আমরা এই সমস্ত শ্লোকের প্রার্থনার মাধ্যমে আমরা নিজেদের মঙ্গল কামনা করব। কিভাবে মঙ্গলগুলো প্রাপ্ত হতে পারি, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই শ্লোকের আমরা যাকে প্রার্থনা করব তার কাছ থেকে আমরা সেই আশীর্বাদটা প্রাপ্ত হব, এবং সেই আশীর্বাদটা প্রাপ্ত হওয়ার ফলে আমার মঙ্গল মঙ্গল প্রাপ্ত হতে পারবে। সেজন্য আমরা এই একটা শ্লোক বলছি তাই নয়, এরকম অনেক অনেক প্রার্থনা শ্লোক রয়েছে, যেটা যে সমস্ত শ্লোক এবং যে শ্লোকটা আমি অনুশীলন করব, অনুশীলন করলে আমাদের কি হবে, প্রত্যেকেরই মঙ্গল হবে। তো আমরা চাই সবাই প্রত্যেকেরই মঙ্গল হোক, তাই না? এখানটা যারা ক্লাসে উপস্থিত আছি সবাই চাই তো আমাদের মঙ্গল হোক, তাই না? মানুষ তো কি চাই, জগতে চাই সে একটু মঙ্গলময় হয়ে থাকতে। মানুষ চাই যেন তার কোনো যেন অমঙ্গল কোনো কিছু যেন তার না হয়, সে যেন আহ সবসময় সুখে আনন্দে এবং শান্তিতে যেন থাকতে পারে।
তার যেন কোনো রকম দুশ্চিন্তা যেন তার না হয়। এখানে আমরা যারা উপস্থিত আছি, তো বেশিরভাগই তো আমরা তাই চাই না? চাই কি, কারা কারা চাই না আমার মঙ্গল হোক না? আমার মঙ্গল না হোক, কারা কারা চাই না? তোমরা চাও মঙ্গল হোক তোমাদের? হ্যাঁ, তার মানে আমরা সবাই চাই আমাদের প্রত্যেকেরই মঙ্গল হোক। তো যদি মঙ্গল যদি হতে চাই, তাহলে কি করতে হবে? এই মঙ্গল আচরণের মাধ্যমে ভগবানের শুদ্ধ ভক্তের কাছে, ভগবানের প্রতিনিধির কাছে আমাদের প্রত্যেককে কি করতে হবে? এই প্রার্থনাটা করতে হবে। এই প্রার্থনা আমরা যত করব, তত প্রার্থনা থেকে আমাদের শক্তি নির্গত হবে। যত আমরা প্রার্থনা খুব নিষ্ঠা সহকারে করব, তত সেই প্রার্থনা থেকে আমাদের কি আসবে? শক্তি আসবে। তো প্রার্থনা কিভাবে করে? যেমন আমরা যখন সংকীর্তন করি বা হরিনাম করি, তখন হাত দুটো দিয়ে প্রার্থনা করি, হে ভগবান, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মুকুন্দ। এগুলো দুই হাত উপর করে আমরা কি করি? প্রার্থনা করি, করি না? তো প্রার্থনা হবে উপরের দিকে, আর আশীর্বাদ আসবে নিচের দিকে। ভগবান তখন কি করে? এইভাবে হাত নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই না? দেখেছেন এভাবে হাত নিয়ে আশীর্বাদ করার জন্য? এভাবে আশীর্বাদিত কাজ। বা আমরা যখন কোনো গুরুদেবকে প্রণাম করি বা গুরুজনকে প্রণাম করি, প্রণাম করার সময় মাথাকে আমরা নিচু করি, তাই না? করি কি করি না? পা স্পর্শ করে বা চরণ স্পর্শ করে আমরা কি করি? প্রণাম করি, স্পর্শ করে প্রণাম করি। তো মাথাটা নিচের দিকে যখন থাকবে, তখন গুরুজনরা আমাদেরকে কি করবে? জড়িয়ে ধরবে, মাথায় আশীর্বাদ দিবে, এবং সেই আশীর্বাদটা আমরা প্রাপ্ত। তাহলে এক কথায় হচ্ছে, প্রার্থনা হবে উপরের দিকে, আশীর্বাদ আসবে নিচের দিকে। এখন কেউ যদি বলে হচ্ছে না, আমার তার প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই, প্রার্থনা যদি না করি, তাহলে আশীর্বাদ কোথার থেকে আসবে? আশীর্বাদ ইচ্ছে করতে পারবেন? না, আমি আমার মতো বসে থাকবো অহংকারী হয়ে, আর কোনো প্রার্থনা আমার কোনো করার দরকার নেই। তাহলে কি আমি কি এটা আশা করতে পারি যে আশীর্বাদ আমার, আহ, আমি যেভাবে বসে আছি সেভাবেই আমি আশীর্বাদটা প্রাপ্ত হব? কখনো আমি আশা করতে পারি না। সেজন্য প্রত্যেকেরই উচিত হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করা, তার শুদ্ধ ভক্তদের কাছে প্রার্থনা নিবেদন করা, এবং তার পরম ভক্ত বৈষ্ণবদের কাছে প্রার্থনা নিবেদন করা। এ হচ্ছে প্রার্থনা যদি করি, সে প্রার্থনা করলে আমাদের মঙ্গলময় জীবনের কার্য শুরু করার সময় আমাদের সমস্ত কার্যটা মঙ্গল। সেজন্য আমরা প্রত্যেক ক্লাসে এর অর্থ মিনিং বলবো না। যেমন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, সে সমস্ত অর্থগুলোর অর্থ বর্ণনা করেছে। তো যারা ক্লাসে উপস্থিত ছিলেন বা ছিলে, তোমরা সে অর্থগুলো হৃদয়ঙ্গম করতে পেরেছো? বা আজকে আমি যখন রাধা মাধব যখন কীর্তন করছি, তোমরা কি সেটা অনুভব করতে পেরেছিলে? যখন বলছিলাম জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, তখন যে অর্থগুলো বলেছি, রাধা মাধব কি ধ্যান হয়েছে? কার কার ধ্যান হয়েছে আজকে বলার সময়? হাত তুলে তো। না, ভুলে গেছো তুমি? কার কার ধ্যান হয়েছে দেখি? কারো ধ্যান হয়নি? হ্যাঁ, বৃন্দার হয়েছে শুধু একজন। স্টুডেন্টের মধ্যে শুধু একজন পেলাম, 15 জন ভক্তের মধ্যে শুধু একজন পেলাম। তো যা পড়বো, যা শুনবো, সেগুলো যদি একটু একটু যদি আমরা প্রয়োগ করি, তাহলে সেখান থেকে বিশাল আমাদের কি হবে? জীবনে বিশাল অর্জন, অর্জন আমরা লাভ করতে পারবো। কি করতে হবে? প্রথমে অল্প অল্প করে শুরু করতে হবে। ছোট্ট ছোট্ট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগরে অতল। একটা আমরা পড়েছিলাম না? এই কথাগুলো কে জানে? ছোট্ট ছোট্ট বালুকণা, মানে একটা একটা বালুকণা দিয়ে বিশাল বিশাল পর্বত সমান পাহাড়ও তৈরি করা যায়। এক ফোঁটা জল দিয়ে কি করা যায়? বিশাল সমুদ্রের মতো সমুদ্র তৈরি করা যায়। তো ঠিক তেমনি আমাদের প্রত্যেককে এই ধ্যানটা দিতে হবে। আমাদের একটু একটু যতটুকু শিখছি, সে অল্প অল্পটুকু শেখার মাধ্যমে সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। একটু একটু করেও যদি আমি ধ্যান দিতে থাকি, তাহলে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে, অনেক কিছু আমি জানতে পারবো।
সেজন্য আমাদের এই প্রার্থনা অবশ্যই করতে হবে, এবং প্রার্থনা করার সাথে সাথে সেই শব্দগুলো আমাদেরকে ধ্যান করতে হবে। তো আমি চোখ বন্ধ করে যে রাধা মাধব গাইছিলাম, আমিও ধ্যান করছিলাম, এবং ধ্যান করার সাথে সাথে আমিও সেই আশীর্বাদটা, রাধা মাধবের আশীর্বাদ, ভগবান কুঞ্জবিহারীর আশীর্বাদ, গিরি গোবর্ধন ভগবানের আশীর্বাদ, যশোদা মায়ের নন্দন যশোদা নন্দনের আশীর্বাদ কিভাবে লাভ করছে। তো এভাবে যখন সবাই প্রার্থনা করে করে যে কোনো কোনো কথা বলবে, কোনো ধ্যানে যখন কথা বলবে, তখন অন্যরা শুনবে, মনোযোগ সহকারে সে শুনতে পাবে। আমি যদি না করি, তাহলে অন্যরা সেই মনোযোগ বা ধ্যান দিয়ে সেটা শুনবেন। তো সে প্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করছি মঙ্গলাচরণ। তো মঙ্গলাচরণে আমরা কি শ্লোক দেখছি এখানটাই আমি শেয়ার করে দেখাচ্ছিলাম যে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এখানটায় যে শ্লোক বলা হয়েছে, এই শ্লোকের একটা সুন্দর বঙ্গ অনুবাদ করা হয়েছে। তো আমি অনুরোধ করব, এই বঙ্গ অনুবাদটা কোনো একজন ভক্ত পড়তে পারলে ভালো হবে। কে পড়তে চাই? শ্রেষ্ঠ হাত তুলেছে। হ্যাঁ বলো শ্রেষ্ঠ, তুমি তুমি কি এখন ঢুকলে ক্লাসে? হ্যাঁ প্রভু। আচ্ছা ওকে, তুমি পড়ো তাহলে। আচ্ছা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকর আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। এই যে কথা বলা হয়েছে, এগুলো কি কিছু আমি বুঝতে পারলাম? যে অজ্ঞানতার গভীরতম অন্ধকারে কি, সেই অজ্ঞানতাটা কি, গভীরতম অন্ধকারটা কি? আমার জন্ম হয়েছিল বলছে, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করছে, তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই কথাগুলো কে কে বুঝতে পেরেছো দেখি হাত তুলো তো। দেখি কে কে বুঝতে পেরেছো, হাত তুলো। এই যে কথাগুলো বললো, এই শ্লোকের যে মিনিংটা কে কে বুঝতে পেরেছে, আমি হাত তুলো দেখি নির্ভয়ে। আসলে কি আমরা জানি এই শব্দগুলোর অর্থ কি জানি? দেখো, এতদিন ধরে কিন্তু আমরা অনেক অনেকবার বলেছি। হ্যাঁ, কেউ ভক্তি অনুশীলন করছে 2 বছর 3 বছর, কেউ জন্ম থেকে ভক্তি অনুশীলন করছে, কিন্তু এই শ্লোকটা প্রতিদিনই বলি আমরা। ওম জ্ঞান মিরন্দস্য জ্ঞাనం যেন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ বলে প্রণাম করে আমরা কি করছি, এটা সম্পূর্ণ করছি। কিন্তু এর অর্থগুলো জানার জন্য কখনো চিন্তা করিনি। তো এখানে যারা যত বয়সে আছি, আমাদের থেকেও যারা অনেক সর্বোচ্চ বয়সে আছে, ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এর অর্থগুলো ভালো মতো ধ্যান করেন। তো কে কি করছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমি কি করছি সেটা হচ্ছে মুখ্য বিষয়। সেজন্য আমিও অন্ধের মতো যদি থাকি, তাহলে আমার জ্ঞান কখনো প্রস্ফুটিত হবে না। সেজন্য জানার মাধ্যম দিয়ে আমাদের জ্ঞানকে কি করতে হবে, আলোকিত করতে হবে। আমি আমাদের যে শহর আছে চট্টগ্রাম শহরের নিউ মার্কেটের পাশে একটা স্টিল রড কোম্পানির একটা বিশাল বড় অফিস আছে। তো তার অফিসের উপরে একটা সাইনবোর্ডে দুটো অক্ষর লেখা আছে, অ আর আ, মানে সরয় আর সরয়া। ঠিক আছে, অ আর আ বলা হয়। তো অতে লেখা আছে, অতে অক্ষর, আর আতে লেখা আছে আলো, আতে আলো। তো অতে অক্ষর দিয়ে লেখা আছে, মানে অক্ষরে, অতে অক্ষরে লেখা আছে, আতে আলো, আলোতে লেখা আছে। মানে আমাদের অক্ষর জ্ঞান লাভ করে আলোতে ফিরে আসতে হচ্ছে। তো কথাটা আমার খুব বেশি মনের মধ্যে লাগলো, যে আমাদের আসলে প্রত্যেকই অক্ষর জ্ঞান আমরা লাভ করে যদি আমরা প্রকৃত আলোতে ফিরে আসতে পারি, তাহলেই আমাদের অজ্ঞানতাটা দূর হবে। মানুষ প্রত্যেকে শিক্ষিত হচ্ছে, কিন্তু প্রশিক্ষিত হচ্ছে কতজন? সবাই বলা হচ্ছে আমরা সবাই শিক্ষিত, আমরা সবাই লেখাপড়া করছি, আমরা এরকম ক্লাসে পড়ছি, এই ডিগ্রি অর্জন করছি, ও ডিগ্রি অর্জন করছি, কিন্তু প্রশিক্ষিত হচ্ছে কতজন? এটা খুব বুঝে আমাদের দরকার। তো আজকে আমরা সেই মঙ্গলাচরণের প্রতিটি শ্লোকের অর্থগুলোকে বিশ্লেষণ করব, এবং প্রতিটি শব্দগুলোকে আমাদের
জানতে হবে। জানার পরে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে, শিল প্রভুপাদ আমাদেরকে বলছেন যে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে চায়, তাকে কি করতে হবে? আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হবে। কেউ যদি খুব দ্রুত যদি কৃষ্ণ ভাবনামৃতে আমি কৃষ্ণকে এখনই পেতে চাই, সেটা কিন্তু সম্ভব নয়। সেজন্য প্রত্যেককে কি ধ্যান দিতে হবে যে আমার গতিটা কিন্তু ধীর হবে, কিন্তু ফিক্সড হবে। আবার ধীর হতে গিয়ে আমি যেন ঘুমিয়ে না যাই। একটা এরকম খরগোশ আর কচ্ছপের গল্প আছে, সবাই সেটা জানে। সবাই জানে যে কচ্ছপ আর খরগোশের কম্পিটিশন শুরু হয়েছে। আর খরগোশের তো বিশাল হৃদয়ের মধ্যে বিশাল অহংকার। আর এই কচ্ছপ কি, সে কি আমার মতো দৌড়াতে পারবে? আর সে খরগোশ কি করেছে, তার সাথে আহ, সে প্রতিযোগিতা অংশগ্রহণ করে সে কি করেছে, অহংকারী হয়ে তাকে খুব দ্রুত অবস্থায় সে এক মুহূর্তের মধ্যে কিলোমিটার কিলোমিটার সে এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর বলছে ও সে আস্তে আস্তে আমার ততক্ষণে 3-4 ঘন্টা ঘুম হয়ে যাবে। তখন সে কি করলো, ঘুমিয়ে গেল। আর এদিক দিয়ে কচ্ছপ তার প্রচেষ্টাকে কি করেনি, রোধ করেনি। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই খরগোশকে ছাড়িয়ে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সেজন্য আমাদের গতি কিন্তু আস্তে আস্তে হবে, কিন্তু আমি কি করতে হবে, সেটাকে ভালো করে অনুশীলন করে আমার সেই জায়গাটা জয়লাভ করতে হবে। অনন্যা ভৌমিক মাতাজি, ও হরে কৃষ্ণ। অনন্যা ভৌমিক মাতাজি, হ্যাঁ, কথা বলছি তার সাথে। অনন্য ভৌমিক, তুমি কি ক্লাস করছো? ক্লাসে আসছো নাকি? নাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও। তো আমাদের যারা ক্লাস করছি আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাস শুনছি কিন্তু। আর আমি এখান থেকে বসে সবাইকে অবজার্ভ করছি। সবাই কিন্তু আমার চোখ দর্পণে আছে। 1 ঘন্টা ক্লাস করবো, খুব যদি মনোযোগ সহকারে যদি করতে না পারি, তাহলে আমাদের ক্লাসের কোনো কি মিনিং থাকবে না, কোনো অর্থ থাকবে না। সেজন্য প্রত্যেককে কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। এবং তোমাদেরকে সে গুরুত্বপূর্ণ সময়টাই দেওয়া হচ্ছে, সেটা তোমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে? তো আমি যে কথা বলছিলাম, অক্ষরে অক্ষত আতে আলো, মানে আমি এমন অক্ষরে, অক্ষর দ্বারা জ্ঞান লাভ করে আলোর মধ্যে প্রকাশিত হব। তাহলে সে কি প্রকাশিত হব, সে প্রকাশমানটা কিভাবে আসবে, সে কথাই এই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে। সেটা আমরা একটু দেখবো। প্রত্যেকে দেখো শ্লোকে কি লেখা রয়েছে। ওম অজ্ঞান তিমিরম দস্য জ্ঞানঞ্জন শলাকয়া। এর অর্থ শ্রেষ্ঠ মাতাজি বললেন হচ্ছে, অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল মানে, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোচিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। এখন অনেকেই বলতে পারে, প্রভু এখানটায় গুরুদেবের কথা বলছে, আমরা তো অনেকে এখানটায় গুরু গ্রহণ করিনি, তাহলে গুরুদেব কোথা থেকে পাবো আমরা? প্রথম প্রশ্ন আছে। আর অজ্ঞানতার গভীরতম অন্ধকারে লুকায়িত আছি মানে, কিভাবে আমি অজ্ঞানতার গভীরতম অন্ধকারে লুকায়িত আছি? অজ্ঞানটা কি, অজ্ঞানটা কি সেটা আমার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, জানতে হবে। আমি যখন মাতৃগর্ভে থাকি, তখন একটা ছোট্ট কড়াইশুটির মতো অবস্থায় থাকি। তোমরা সরিষা বীজ দেখেছো? সরিষা বীজ, সে প্রত্যেকে, এখানে আমরা যারা উপস্থিত আছে প্রত্যেকেই এরকম সরিষা বীজের মতো মাতৃগর্ভে প্রবেশ করি। আর সেখান থেকে আস্তে আস্তে বড় হতে হতে যখন আমাদের প্রত্যেকের বয়স 7 মাস বয়স হয়, তখন 7 মাস বয়সে আমাদের প্রত্যেকের দুটো চক্ষু, দুটো নাকছিদ্র, মুখ, দুটো কর্ণছিদ্র, উদর এবং উপস্থ, এই 9টা ধারের উন্মোচন হয়। কত মাস বয়সে? 7 মাস বয়সে। তখন আমাদের মধ্যে চোখ দিয়ে আমরা যা দেখি, দেখার মাধ্যমে তখন আমাদের জ্ঞান লাভ হয়। যখন চক্ষু উন্মোলিত হয়, তখন আমাদের মস্তিষ্কের মধ্যে যে কি আছে, ব্রেনের সেল আছে, সে ব্রেন সেল গুলো তখন আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। তার মাধ্যমে, ভগবানের কৃপার মাধ্যমে সেটা আস্তে আস্তে প্রকাশিত হতে থাকে। তো যখন সেটা প্রকাশিত হয়, প্রকাশিত হওয়ার পর তখন আমার মধ্যে আমি, আমি কে, এ ধরনের একটা অনুভব তখন আসে। তখন জ্ঞানটা তখনই প্রকাশিত হয়। জ্ঞান কিন্তু আগে আমাদের মধ্যে থাকে না।
জ্ঞান কখন থাকে? যখন মস্তিষ্ক যখন কি হবে, প্রকাশিত হবে, সে মস্তিষ্কের জাগরণকে ভগবান যখন অনুমোদন করবে তখনই জ্ঞানটা প্রকাশিত। এই জন্য বলছে আমরা প্রত্যেকে অজ্ঞানতার গভীরতম অন্ধকারে থাকি। মাতৃগর্ভে ছিলাম মানে আমরা প্রত্যেকে কিসে ছিলাম? এরকম গভীর অন্ধকারের মধ্যে ছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে অজ্ঞান মানে কি? অজ্ঞান শব্দের অর্থ হচ্ছে দুইটা। অজ্ঞান শব্দের অর্থ কয়টা? দুটো। অজ্ঞান শব্দের অর্থ হচ্ছে দুটো। একটা হচ্ছে অন্ধকার, আরেকটা হচ্ছে অশিক্ষিত। একটা অর্থ হচ্ছে কি? অন্ধকার, আরেকটা হচ্ছে কি? অশিক্ষিত। তো অন্ধকার মানে কি? যেমন আমি যদি কোনো একটা রুমে থাকি, রুমের মধ্যে যদি কোনো, এখন আমি ক্লাস তোমাদের নেওয়া হচ্ছে, আমি যদি ক্লাসের এখানে যা লাইট জ্বালিয়ে আলো প্রকাশিত করা হয়েছে সেই লাইট গুলো যদি আমি অফ করে দিই, তাহলে কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। তার মানে অন্ধকার হলে আর আমাকে কিছু দেখা যাবে না। দেখা যাবে কি? আমার শেপ দেখা যাবে না, বা তোমরা যে যেখানটায় আছো সেখানটায় বসে থাকলো, তোমাদেরকে আমি কি করতে পারবো না, এভাবে দেখতে পারবো না। তো সেটাকে বলা হচ্ছে কি? অন্ধকার। আরেকটা হচ্ছে অশিক্ষা। অশিক্ষা মানে হচ্ছে অনেক সময় হয় কি, আমি অনেক পড়াশোনা করলেও আমি অশিক্ষিত থাকতে পারি। আমি পড়াশোনা করেছি, সেটা হচ্ছে কি দেহাত্ম বুদ্ধিকে জাগ্রত করার জন্য, কিন্তু ভিতরে অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করার জন্য আমি সে শিক্ষা লাভ করিনি। তো এখন কথাটা তোমাদের হয়তো বুঝতে কষ্ট হবে, আমি একটু সহজ ভাষায় বলছি। যেমন কেউ পড়াশোনা করে, সে তার দেহের, মনুষ্য দেহের যে কি কর্তব্য, সে কর্তব্যকে সে যথাযথভাবে জানে না। তাহলে সে জ্ঞানটা কি প্রকৃত জ্ঞান বলা হবে? জ্ঞান বলা হবে? হবে না। আমি গত ক্লাসে একটা একটা লাইন বলেছিলাম, পড়ালেখা করে কেন মানুষ? পড়াশোনা করে কেন মানুষ? কে বলতে পারবে? রশ্মি মাতাজি বলো। হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণকে জানার জন্য। আহ পড়াশোনা করে কেন মানুষ? কৃষ্ণ জানিবার। তো এখন ব্যাপার হচ্ছে, এই যে শ্লোকে বলা হচ্ছে ওম অজ্ঞান তিমিরং দস্য, আমি এরকম পড়াশোনা করেছি ঠিক আছে, কিন্তু আমার জ্ঞানটা এরকম অন্ধকারের মধ্যে রয়ে গেছে। আমি শিক্ষা লাভ করছি, কিন্তু আমি শিক্ষাটাকে প্রকৃতভাবে প্রকাশিত করতে পারছি না। কেন? আমি ভালো মতো কৃষ্ণকে ভজন করতে পারছি না, বা কৃষ্ণকে জানার জন্য প্রয়াস করছি না। তাহলে আমার জ্ঞানটা কি হয়ে আছে? অজ্ঞানের মধ্যে পড়ে আছে। ওম অজ্ঞান তিমিরন্ধস্য, মানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। তো এখন সে অন্ধকার থেকে কে আমাদেরকে অনুপ্রেরণা জানাচ্ছে, কে অনুমোদন করছে? ওম অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া। শলাকয়া মানে হচ্ছে জ্ঞানঞ্জন, মানে যিনি আমাকে জ্ঞান প্রদান করার মাধ্যমে। শলাকয়া মানে হচ্ছে যেমন শলা, শলা চিনো? আমরা জানি যে ঝাড়ু দেওয়া হয়, অত্যন্ত পাতলা কি থাকে, নারিকেল কাঠের, নারিকেল পাতার যে মাঝখানের অংশটা থাকে, সেটাকে বলা হয় শলা। বুঝতে পেরেছো? তো সে শলা মানে হচ্ছে কিরকম, মানে অত্যন্ত সরু চিকন। তো আমার জ্ঞানটা অত্যন্ত অল্প, অল্প কিছু আমি জ্ঞানের মাত্রা জেনে আমার জ্ঞানটা পরিপূর্ণ নয়। জ্ঞানঞ্জন শলাকয়া, কিন্তু সে জ্ঞানটা আমাকে কি করছেন? উন্মিলিত করছেন। চক্ষুর উন্মিলিতং যেন, যেমন সবাই এখন চোখ দিয়ে আমাকে দেখছো, চোখ উন্মিলিত করে দেখছো, চোখ বড় বড় করে দেখছো, কেউ একটু ছোট করে দেখছো, কেউ আবার এভাবে দেখছো, কেউ একটু সাইড থেকে দেখছো। হুম। আবার কেউ একদম অনেক নির্মিলিত হয়ে যাচ্ছে। অনেক সময় ক্লাস করার সময় আমাদের কি হয়, ঘুম চলে আসে। যেমন একটু আগে প্রভু বলছিলেন, এই ঘুমাচ্ছ কেন তুমি? তুমি কি ক্লাস করছো না ঘুমাতে এসছো? না, ওইরকম ঘুমালে হবে না, তোমার চক্ষুকে কি করো? উন্মিলিত করো। উন্মিলিত মানে কি? তোমার জ্ঞানটাকে প্রকাশিত করো। হ্যাঁ, যেমন প্রশ্মি এখন দেখছে আমি বড় বড় করে দেখছি, আমি উন্মিলিত করে আছি এবার। আমি দেখছি, বড় বড় করে দেখছি। হ্যাঁ। তো এভাবে চক্ষু যখন নির্মিলিত থাকবে, জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈস্মি গুরুবে নমঃ। তো উন্মিলিত মানে চোখ বড় বড় করে দেখা নয়। উন্মিলিত মানে গুরুদেব আমাকে সে জ্ঞানটা প্রকাশিত করবে, যে প্রকাশিত জ্ঞানের মাধ্যমে আমি আমার চক্ষুকে উন্মিলিত করতে পারবো, মানে আমার জ্ঞানকে ভালো মতো জানতে পারবো। সেটা কার ফলে হবে? গুরুদেবের কৃপার ফলে হবে। এখন প্রশ্ন আসে, প্রভু এখন তাহলে তো আমাদের কোনো গুরুদেব নেই, তাহলে কোন গুরুদেবের কথা আপনি বলছেন?
থাকেন বর্তমান সময়ে। তো আমরা এই ইসকনে বা কৃষ্ণ ভাবনামৃতে এসে আমরা চিনতে পারছি শিল প্রভুপাদকে। শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রত্যেকেরই শিক্ষাগুরু, আমার প্রত্যেকের কি গুরু? শিক্ষাগুরু। তো শিল প্রভুপাদ তিনি আগামী 10,000 বছর পর্যন্ত তিনি এই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য রূপে সকলেরই শিক্ষাগুরু হিসেবে থাকবেন। তো এখন ব্যাপার হচ্ছে তাহলে আমাদের প্রত্যেকের হৃদয়ে তাহলে এই ইসকনের আসার পূর্ব কি এরকম গুরুদেব ছিল না? হ্যাঁ, প্রত্যেকের হৃদয়ে জন্ম যখনই আমি মাতৃগর্ভে ঢুকি, ঢুকার সাথে সাথেই আমার গুরুদেব নির্ণয় হয়ে যায়। কি নির্ণয় হয়ে যায়? আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে একজন গুরুদেব আছে, সেই গুরুদেবের নাম হচ্ছে চৈত গুরু। কি নাম? কি নাম বললাম? চৈত গুরু। আর সেই চৈত গুরুটা কেমন? সেই চৈত গুরুটা কে? তিনি কিভাবে থাকেন? এই কথা কি তোমরা আগে কখনো শুনেছো চৈত গুরুর কথা? কে কে শুনেছে চৈত গুরুর কথাটা? কে কে জানো? শুনেছো কখনো চৈত গুরুর কথা? প্রত্যেকের হৃদয়ের মধ্যে চৈত শব্দের অর্থ হচ্ছে চেতনা, চৈত শব্দের অর্থ হচ্ছে চৈতন্য, চৈত শব্দের অর্থ হচ্ছে কি? পরম। চৈত শব্দের অর্থ হচ্ছে কি? পরম। প্রত্যেকের হৃদয়ের মধ্যে কোন গুরুদেব আছেন? সেই চৈত গুরু, সেই চৈত গুরু আছে। এখন সেই চৈত গুরু হচ্ছেন কে? চৈতন্য। চৈতন্য মানে কে? কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে এই চৈত গুরু রূপে অবস্থান। এই কথাটা প্রত্যেকে লিখো। প্রত্যেকের হৃদয়ে কোন গুরু রয়েছে? চৈত গুরু, বা চেতনাকে জাগ্রত করার জন্য তিনি আছে। সেজন্য আমরা যখন মন্ত্র উচ্চারণ করি, কেউ যদি কোনো গুরুদেব গ্রহণ না করে, তাহলে তার কি প্রার্থনা করতে হবে? কি প্রার্থনা করতে হবে? প্রার্থনা করতে হবে হচ্ছে কি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান কৃষ্ণ, হে পরম চৈতন্য চৈতন্য চৈত গুরু, আপনি আমাকে কৃপাপূর্বক, আমি আপনার জ্ঞান লাভ করার জন্য প্রয়াসী হয়েছি, আপনি কৃপাপূর্বক আমাকে কি করুন? আপনি কৃপাপূর্বক আমাকে সেই চেতনা প্রদান করুন, যে চেতনার মাধ্যমে আমি কি করতে পারি? আমি যেন আপনাকে জানতে পারি, আমি যেন আপনাকে কি করতে পারি? জানতে। সে আশীর্বাদ প্রদান করুন। এটা হচ্ছে আমাদের মূল প্রার্থনা থাকবে। তো এই যে আমি অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, তখন ভগবান কি করবে? যে আমার সে স্বল্প জ্ঞান যে রয়েছে, সে জ্ঞানটাকে ভগবান কি করবেন? তিনি উন্মিলিত করতে পারবেন। তাহলে কি আমাদের সে প্রার্থনা করা দরকার কি দরকার নেই? অবশ্যই দরকার আছে। তো ভগবান তখন তিনি আমাদের ব্যবস্থাপনা অনুসারে, আমাদের চিন্তা ভাবনা অনুসারে, তখন ভগবান আমাদের মনোযোগকে বুঝে তখন তিনি তার প্রতিনিধিকে আমাদের সাথে যুক্ত করাবেন। যেমন এখানে সবাই প্রত্যেকেই আমরা ইসকনের সাথে যুক্ত হয়েছি। তো ইসকন কি? ইসকন হচ্ছে সে ভগবান থেকে প্রেরণকৃত গুরু পরম্পরার একটা ধারা, একটা সেই গুরু পরম্পরার ধারার সাথে সম্পৃক্ত এবং পূর্ণরূপে গুরু পরম্পরার আদর্শ হচ্ছে কি আমাদের এই ইসকন সোসাইটি, যে সোসাইটিটা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত। তো এখানে আমাদের প্রত্যেকেরই আমরা সে শিক্ষাটা লাভ করতে পারছি কার মাধ্যম দিয়ে? সে শিক্ষাটা লাভ করতে পারছি পরম গুরুদেব চৈতন্য গুরুদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়েই আমরা সেই গুরু পরম্পরাকে প্রাপ্ত করছি। ভগবান কৃষ্ণ তার কাছ থেকে তিনি 4 ধরনের সম্প্রদায় কি করেন? তিনি 4 ধরনের সম্প্রদায় সৃষ্টি করেছেন। ভগবান প্রথমে তার এই সমস্ত দিব্য জ্ঞানের কথা ব্রহ্মাজিকে প্রথমে বলেন। আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী এই জন্যই যে এই যে আমরা যে জ্ঞান প্রাপ্ত হচ্ছি, সেই জ্ঞানটা হচ্ছে ব্রহ্মমত্ত গৌড়ীয় সম্প্রদায়ের আচার্যদের জ্ঞান। তাহলে আমরা এখন গুরুদেব কাকে পাচ্ছি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পেলাম। আর আমরা যে সোসাইটিতে আছি, সেই সোসাইটির মূল আচার্য হচ্ছে শিল প্রভুপাদ। সেই শিল প্রভুপাদ হচ্ছেন আমাদের প্রত্যেকেরই শিক্ষাগুরু। সেজন্য শিল প্রভুপাদকে আমাদের জানাটা অত্যন্ত দরকার।
আমরা পরবর্তীতে আমরা আসলে প্রভুপাদকে জানতে পারবো এবং প্রভুপাদ সম্পর্কে আরো ডিটেলস আমরা শুনবো। শুনতে শুনতে তখন আমরা আস্তে আস্তে করতে পারবো, আরো গভীরভাবে সে তত্ত্বকে বুঝতে পারবো। তাহলে এই শ্লোকটা কি আর কারো কোনো ডাউট আছে বা জিজ্ঞাসা আছে? এই যে আমি কয়েকটা লাইন বললাম, ওম অজ্ঞান তিমিরান্ধস্য, যে শ্লোকটা বললাম, যে অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। কারণ প্রত্যেকে মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, প্রত্যেকে এরকম অজ্ঞান নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। ভগবান কৃষ্ণ যখন কি করেছেন, আমাদেরকে মাতৃগর্ভে 7 মাস বয়সে এসে তিনি আমাদেরকে প্রত্যেককে এই 9টি দ্বারে উন্মোচন করিয়ে তিনি প্রত্যেককে এই জ্ঞানটা প্রকাশিত করেন, যে তুমি দেখো এই বদ্ধজীব, যে তুমি এত কষ্ট দুঃখ কষ্ট মধ্যে আসো, আচ্ছা তোমাকে আমি এখন দর্শন দেওয়ার মাধ্যমে তোমাকে আমি জ্ঞান প্রদান করছি, তুমি সেই জ্ঞানটাকে বোঝার চেষ্টা করো এবং বুঝে তুমি অন্ততপক্ষে এই জগতে এসে তুমি আমার ভজনা করবে এবং তুমি সেই জ্ঞানের মধ্যে তুমি যুক্ত হবে, সেই জ্ঞান দিয়ে তুমি পূর্ণরূপে আমাকে জানতে পারবে। সেজন্য ভগবান প্রথমে ব্রহ্মাজিকে এই শ্লোকটাই বলছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় জন্মাদিয়স্য যতঃ অন্নয়াতিতেরেত চ অর্থেষু অবিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মাজরিদয়াদি কবয়ে মুদ্যন্তি যৎ সূরয় তেজো বারিমিদাম যথা বিনিময়তি স্বর্গ অমৃষা ধামনাশেন সদা নিরস্ত কুহকম সত্যং পরমম ধীমহি। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোক। এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে প্রথমেই আমি এই জ্ঞানের কথা ব্রহ্মাজির হৃদয়ে আমি প্রকাশ করি। তিনি ব্রহ্মাজুর হৃদয়াদি কবয়ে, মানে তিনি কি করেন, প্রথমেই এই জ্ঞান ব্রহ্মাজিকে দেন। তো আমরা অত্যন্ত সৌভাগ্য হয়েছি কেন? কেননা আমরা এই জন্মগ্রহণ করেই আমরা সেই সুযোগটা পেয়েছি, সেই ব্রহ্মাজির সম্প্রদায়ে আমরা যুক্ত হতে পেরেছি। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মোচিত করছেন। আমি তাকে তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো যেহেতু ভগবানের অশেষ কৃপার ফলে আমরা এই সোসাইটিতে যুক্ত হতে পেরেছি এবং শিল প্রভুপাদের কৃপা আমরা লাভ করতে পেরেছি, সেজন্য প্রত্যেকে চোখে ধ্যান করার সময় ভগবান কৃষ্ণকে এবং প্রভুপাদকে আমরা ধ্যান করি। আর যে গুরুদেব আরো প্রভুপাদের কৃপার ফলে আরো সৎ গুরুদেব তিনি প্রাপ্ত হয়েছেন, হ্যাঁ, তখন তিনিও সেই গুরুদেবের প্রার্থনা করতে পারেন, সেই গুরুদেবকে বন্দনা করতে পারেন। এবার কার কো প্রশ্ন আছে আমরা জানতে পারি? প্রশ্নই বলো, কি প্রশ্ন? প্রভু এখানে, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু হ্যাঁ, এখানে ওম লিখছে যে, মানে হ্যাঁ, ওমের মিনিংটা। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ওম শব্দের অর্থ কি? ওম অজ্ঞান তিমিরান্ধস্য। খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি ওমটা তো বলতে ভুল করেছি। তো সেই ওম শব্দের অর্থ কি বোঝাচ্ছে? ওম হচ্ছে ভগবানের প্রথম শব্দধ্বনি, যে শব্দধ্বনির মাধ্যমে ভগবান এই সৃষ্ট জগতে ওম শব্দটার মাধ্যমে তিনি প্রণব শব্দ প্রকাশ করেছেন। প্রণব মানে হচ্ছে সূর্য। ওম শব্দের আরেকটা অর্থ হচ্ছে ভগবদ গীতায় লেখা আছে প্রণব। প্রণব মানে হচ্ছে কি সূর্য। সূর্য মানে হচ্ছে কি আলোক, মানে আলোকের মতো প্রকাশিত করা হয়েছে। আর ওমের মাধ্যমে ভগবান সৃষ্টি স্থিতি, অর্থাৎ সৃষ্টি পালন এবং ধ্বংসকে বোঝানো হচ্ছে। ব্রহ্মা বিষ্ণু এবং শিবকে এখানটায় ওমের মাধ্যমে ধরা হচ্ছে। তো প্রকৃতপক্ষে ওম সম্পর্কে ভগবদ গীতায় বর্ণনা করা হচ্ছে, ওম শব্দের অর্থ হচ্ছে কি? প্রণব। প্রণব মানে হচ্ছে সূর্য, অর্থাৎ সূর্যের মতো আলোকিত জ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, তো ওমটা তো আমি বলতে ভুলে গিয়েছিলাম, থ্যাংক ইউ। আর তস্মৈ শ্রী গুরুবে নম, মানে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কাকে? সে গুরুদেবকে আমি প্রণতি। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের হৃদয়ে তাহলে কে কে রয়েছে। আর যদি আমি জিজ্ঞাসা করি প্রত্যেকের হৃদয়ে কোন গুরু আছে, তুমি নাম ধরে জিজ্ঞাসা করবো? হ্যাঁ, তুমি বলতে পারো? দিব্য, তুমি বলতে পারবে প্রত্যেকের হৃদয়ে কি গুরু আছে? দিব্য প্রভু, দিব্য, DIBBO, দিব্য দাস। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলুন, ও বলুন, কি বলেছি?
প্রত্যেকেরই দিয়ে কি গুরু আছে? হরে কৃষ্ণ দিয়ে বসে থাকলে হবে না, আমাদের টাইম খুব, সময়ের মূল্য খুব বেশি, বলতে পারবো। না প্রভু। তো আপনি কি ক্লাস করছেন প্রভু? হ্যাঁ প্রভু, আজকে লেগে ঢুকছি। ক্লাস থেকে ঢুকেছেন তো অনেকক্ষণ ধরে দেখছি, তো আপনি নোট করছেন না আমি যা বলছি? লিখছেন না? হ্যাঁ। ক্লাস মানে মুখ খুব খুব মানে মনোযোগ দিয়ে করতে হবে, নাহলে 1 ঘন্টা সময় কেন নষ্ট করবেন প্রভু? আপনি খেলাধুলা করে বা অন্য জায়গায় গিয়ে তো আপনি সময়টা বাঁচাতে পারতেন। কেন শুধু শুধু সময় নষ্ট করছেন প্রভু? মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বকা দিচ্ছি না, এগুলো আমার ভালোর জন্য বলছি, তাই না? তোমরা কি বলো, ভালোর জন্য বলছি তো? দেখি ঐশী কি, তুমি কি লিখেছো বলো, ঐশী কি মাতাজি? প্রভু আমি বলবো। হ্যাঁ আপনি বলবেন, এখানে তো আর কেউ নেই ঐশী কি নাম। চৈত গুরু। চৈত্য গুরু, বাহ, খুব ভালো বলেছে, একটু হাততালি তো সবাই। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। দিব্য লিখো, প্রত্যেকের হৃদয়ের মধ্যে চৈত্য গুরু আছে, হ্যাঁ। আচ্ছা, অন্যরা আপনারা ভিডিওটা কোন দুঃখে বা সুখে অফ করে রেখেছেন বলুন তো দেখি আমাকে। আমি তো আপনাদেরকে দেখতেই পাচ্ছি না, কেন আমাকে ভয় লাগছে? আমি কি আপনাদেরকে কোনো কষ্ট দিয়েছি? হ্যাঁ, ভিডিও অফ রেখেছেন কি জন্য, কোন দুঃখে? দুঃখ করলে দেখি বলুন তো, যারা ভিডিও অফ আছেন তারা, কি দুঃখ আপনাদের মনে? কারেন্ট নেই, আচ্ছা, একটা দুঃখ, আর কি দুঃখ আছে? না ভিডিওটা চালিয়ে দিয়ে মা বাবা সবাই পুশ করছে ক্লাসটা করার জন্য, সেজন্য করছেন। কত সুন্দর সুন্দর ছেলে, দেখো আদিত্য চেহারা কত সুন্দর। আর তুমি ভিডিও অফ করে রাখলে কৃষ্ণ। হায় হায়, ভিডিও অন করে ক্লাস করতে হবে, তাহলে আমি ধরতে পারবো। ও, অত্রি কোথায়? দেখা যাচ্ছে না, গীতাশীল দেখা যাচ্ছে না, নয়ন দেখা যাচ্ছে না, হ্যাঁ। মাতাজি একটু অন থাকুক, সমস্যা নেই, এখানটাই ক্লাস করছি মানে একটু জিজ্ঞাসা করবো, কনভারসেশন যেন হয়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকের দিয়ে চৈতগুরু রূপে ভগবান অবস্থান করছে। এরপরে আমরা এর পরের শ্লোকটাতে যাব, যে শ্লোকে আমরা অনেকজন ভক্তের নাম শুনবো, যাদের কৃপা আমাদের দরকার। ঠিক আছে? তো এই সমস্ত ব্যাখ্যা আমাদের শুনতে শুনতে হয়তো একটু যাদের বিরক্ত লাগতে পারে, যেহেতু একটু থিওরি কথা বলছি, তোমাদের যদি বিরক্ত লাগে তাহলে তোমরা বলতে পারো, বা আপনারা আমাকে জানাতে পারেন যে প্রভু আমার একটু বিরক্তি লাগছে, আমি কি ক্লাস থেকে বেরোতে পারি? আমি বলবো হ্যাঁ অবশ্যই বেরোতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ভালো লাগে তাহলে আমাদের প্রত্যেককেই নোট করা উচিত, ক্লাসে যা বলা হচ্ছে সবগুলো নোট করা আমাদের দরকার। এর পরের শ্লোকটা কি বলছে আমরা এখন দেখবো। শ্রী চৈতন্য মনঃ বিষ্টম স্থাপিয়ত্যং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। আমি আবার বলছি, এই শ্লোকের মিনিংটা কিরকম হবে। শ্রী চৈতন্য মনঃ অবিষ্টম স্থাপিয়ত্যং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম। এখানে হা আছে, এটা জফলা হবে। দদাতি সাপদান্তিকম, এই শব্দের অনুবাদটা একটু পড়তে হবে, কে পড়তে পারো হাত তুলো। হ্যাঁ প্রশ্ন মাতাজি পড়ো। এলপি না প্রশ্ন, কে পড়বে? প্রভু প্রভু আমি পড়ি এলপি। হ্যাঁ এলপি পড়ো। ছিল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূরণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো? হরে কৃষ্ণ হ্যাঁ, প্রভু। এখানে একটা প্রশ্নবোধক প্রশ্ন করা হয়েছে যে শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রী পাদপদ্মের আশ্রয় কবে কবে করতে পারবো? এখন কথা আসতে পারে প্রভু আমরা তো প্রার্থনা করছি, ঠিক আছে, সেখানে রূপ গোস্বামীকে কেন আমি প্রার্থনা করবো? তিনি কে? তিনি কোথার থেকে এসে জুড়ে এসে একটা মানুষের প্রার্থনা আপনি আমাদেরকে করতে বলছেন? তার কি প্রার্থনা করার দরকার? তিনি কে? ও ব্যক্তিটা কে? তো আমি জানি না তাকে, আপনারা কি জানেন সেই ব্যক্তিটা কে? কে তিনি, কে?
চৈতন্য মহাপ্রভুর কথা বলছে, হয়তো একটু একটু শুনেছিলাম ছোটবেলায়, চৈতন্য মহাপ্রভু এরকম কলিযুগের পাবন অবতার, তিনি ভগবান, এটা একটু একটু করে আমরা হয়তো শুনেছি। কিন্তু যথাযথ যদি না জানি, তাহলে তো তাকে প্রার্থনা করতে আমার ইচ্ছা করবে। তাকে প্রার্থনা করতে কি ইচ্ছা করবে? করবে না তো। সেজন্য আমাদের জানাটা খুব দরকার। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে এই কলিযুগের, এই যুগটার নাম কি? কলিযুগ। এই কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। এই 4,32,000 বছরের পূর্বে যে যুগটা ছিল, সে যুগের নাম ছিল দাপর যুগ। দাপর যুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি পূর্ণরূপে তার সমস্ত মহিমা প্রকাশ তিনি করে গিয়েছিলেন। কিন্তু কলিযুগে ভগবান তাহলে কি রূপে তিনি এখানটা এসছেন? কলিযুগে ভগবান তিনি তার স্বয়ং যে দেহটা, তিনি একটা ভক্ত রূপ ধারণ করে এই জগতে এসেছেন। সে ভক্ত রূপটা হচ্ছে কি? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে কি? চেতনা। এর আগে আমি বলেছি চৈতন্য, চৈত গুরু মানে হচ্ছে চৈত, চৈতন্য। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চেতনা, যিনি এই জড় জগতের সমস্ত বদ্ধ জীবদেরকে কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত করার জন্য তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। সে সম্পর্কে একটা শ্লোকে বলা হচ্ছে, কৃষ্ণা বর্ণম ঈশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধস। ভগবান শ্রীকৃষ্ণের বর্ণ হচ্ছে মেঘবর্ণ বা কৃষ্ণ বর্ণ। কিন্তু চৈতন্য মহাপ্রভু বর্ণ তো কৃষ্ণ বর্ণ নয়, তার বর্ণ হচ্ছে হেমাঙ্গ। হেমাঙ্গ মানে কেমন জানো? দেখবে যাদের বিবাহ হয়, বিবাহের সময়, বিবাহের আগের দিনে কি হয়, একটা গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। তখন তাদের গায়ের মধ্যে কাঁচা হলুদ ভেঙে ভেঙে তাদের গাকে ঘষা হয়। হ্যাঁ, একদম মানে চকচক যেন দেখায়। আর হেমাঙ্গ শব্দের অর্থ হচ্ছে সেই কাঁচা হলুদের মতো দেহ। দেহ। তোমরা কি কাঁচা হলুদ দেখেছো কখন? আমরা প্রতিদিন এখানটায় মন্দিরে এখন কয়েকদিন ধরে, প্রায় 4-5 দিন ধরে কাঁচা হলুদ খাই। প্রথম একটু কাঁচা হলুদ, একটু আদা, আর একটু কালো জিরে, আর একটু আর একটু কি লেবুর রস। খাওয়ার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে বলছে। খেলে কি হবে? আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে। বিভিন্ন রকমের অসুখ বিসুখ থেকে আমরা রোধ পেতে পারবো। তো এটা একটা তোমাদেরকে টিপস দিয়ে দিলাম, হেলথ টিপস। তোমরা খাওয়ার পূর্বে কাঁচা হলুদ খাবে একটু করে, একটা কাঁচা হলুদ, আর আদা, আর লেবু, আর হচ্ছে কালো জিরে। কালো জিরে চিনো? কালো জিরে, ছোট ছোট কালো জিরে আছে না? সে কালো জিরে, কাঁচা হলুদ এবং আদাকে একসাথে রেখে লেবুর 1-2 ফোঁটা লেবু রস বা 3-4 ফোঁটা লেবু রস দিয়ে মিক্স করতে হবে। মিক্স করে সেটাকে চিপিয়ে চিপিয়ে কি করতে হবে? খেয়ে নিতে হবে। এটা হয়তো খেতে একটু কষ্ট হবে, কিন্তু এটা ডাইজেস্টের জন্য খুবই উপকারী। আর শরীরের হেলথ ইমিউনিটি পাওয়ার চলে আসে। যখন বয়স হয়ে যাবে তোমাদের 40 বছর পর, তোমাদের অসুখ বিসুখ অনেক কম হবে। এখন থেকে খাওয়া শুরু করলে 40 বছর পর আর অসুখ বিসুখ অত ভুগতে হবে না। মানুষের সুস্থতা থাকে 40 বছর পর্যন্ত। এরপরের থেকে তো সব কি হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাই না? এখন হয়তো বয়স 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর। এখন হয়তো আমরা একটু শক্তির জোরে অনেক কথা বলতে পারি, দুর্বল এই কথা বলতে পারি। কিন্তু 40 বছর হয়ে গেলে আর পারবো না। তো এখন কথা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর বর্ণটা হচ্ছে ওই কাঁচা হলুদের মতো। কিসের মতো? কাঁচা হলুদ যদি ভাঙেন, ভাঙলে দেখা যাবে কি চিকচিক স্বর্ণের মতো চিকচিক করছে। সেজন্য মহাপ্রভুকে বলা হয় গোল্ডেন অবতার, স্বর্ণ অবতার। আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন এই জগতে জন্মগ্রহণ করে, তখন তিনি নিজে একা জন্মগ্রহণ করেন। তখন তিনি তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে এখানটায় আসছে। তার মধ্যে একজন অন্তরঙ্গ পার্শ্বদ হচ্ছে কে? রূপ গোস্বামী। ছিল রূপ গোস্বামীর কথা আমরা বলছি। সে রূপ গোস্বামীর কথা কোথার থেকে আসছে? এই চৈতন্য মহাপ্রভু খুব অন্তরঙ্গ একজন সেবক। হ্যাঁ, তো এরকম বলা হচ্ছে ললিতা সখী আর বিশাখা সখী। সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী, এরকম ললিতা, বিশাখা, চিত্রা, তুঙ্গবিদ্যা, ভূদেবী, শ্রীদেবী, এভাবে ভগবানের অনেক সখা সখী বৃন্দরা আছে। তাদের সমস্ত সখা সখী বৃন্দদেরকে নিয়ে ভগবান এই জগতে, তিনি তার ভক্তগুলোকে এভাবে রূপ প্রদান করা হয়েছে। তিনি সে স্বরূপে তারা এসেছেন। আর সেই ছিল রূপ গোস্বামীর কথা বর্ণনা করা হচ্ছে।
রূপ গোস্বামী কে ছিলেন? রূপ গোস্বামী ছিলেন তৎকালীন সময়ে বিখ্যাত বড় স্কলার ছিলেন। স্কলার মানে পণ্ডিত। আমরা যদি একটা দুটো ভাষা জানি, তাহলে আমাদেরকে বিশাল একটা অহংকার চলে আসে। কেউ যদি একটু ইংলিশ জানে, একটু যদি হিন্দি ভাষায় কথা বলতে পারে, তার কত রকমের পাওয়ার। আর তার কারো যদি আর একটু একটা দুটো ভাষা যদি কেউ যদি বাড়তি জানে, উর্দু, হিন্দি বা আরবি, ফার্সি যদি জানে, তার কথাই নেই। তার টেম্পারের পাশে তার হাঁটাই যায় না। কিন্তু এই রূপ গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পরম ভক্ত। আমরা যে মহাপ্রভুর একটা প্রণাম মন্ত্র বলি, আপনারা শুনবেন। ওম নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। অর্থাৎ এই প্রণাম মন্ত্রটা যে বলছি, উচ্চারণ করছি, এটা কে বলেছে? এটা শিল রূপ গোস্বামী বলেছে। রূপ গোস্বামী যখন মহাপ্রভুকে প্রথম দর্শন করেছে, দর্শন করার সাথে সাথে দণ্ডবোধ প্রণাম করলেন। প্রণাম করে তিনি মহাপ্রভু চরণে প্রণিপাত করে এই মন্ত্রটা তিনি উচ্চারণ করলেন। আমার পরবর্তীতে সেটা শুনবো, মহাপ্রভু সেই প্রণাম মন্ত্রটা শুনবো। সেখানে কি বর্ণনা করা হয়েছে যে রূপ গোস্বামী তিনি মহাপ্রভুর কাছে প্রণাম করে তিনি তার প্রণামের অর্থটা আমরা পরে শুনবো। এই রূপ গোস্বামী মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন। তো মহাপ্রভু এই জগতে যখন তিনি আসছেন, এই জগতে কি অবতার বললাম? কলিযুগের একমাত্র পাবন অবতার। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র করি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র কীর্তন করছি, মহামন্ত্র সম্পূর্ণ প্রচার এবং প্রচার করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এটা হচ্ছে গোলকেরও নাম। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। আর এই হরিনাম সংকীর্তনকে যিনি প্রচার এবং প্রসারে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম ভক্ত হচ্ছে শিল রূপ গোস্বামী। সেজন্য সে রূপ গোস্বামীর প্রণাম মন্ত্রে এই কথাটা বলছে যে আমরা কি করছি সবাই? ছিল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূরণ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। আমি তার সেই পাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারবো? কেন আশ্রয় লাভের কথা বলছি এখানে? তার কারণ হচ্ছে, আমরা যে বৈষ্ণব পরম্পরায় আছি, আমরা যে বৈষ্ণব হচ্ছি, আমাদের যে তিলক করা, হ্যাঁ, পঙ্কিমালা ধারণ করা, আমাদের যে বৈষ্ণবীয় কি নিয়ম নীতি হবে, আমরা সবাই হচ্ছে এই রূপ গোস্বামীর অনুগত্যে আছি, আনুগত্যে আছি। সেজন্য আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব। দেখতে পারো, আমরা যে বৈষ্ণব সম্প্রদায়ে আছি, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে কি? রূপানুগ বৈষ্ণব। এগুলো তোমাদের ভবিষ্যতের জন্য হয়ে যাচ্ছে। এগুলো একবার যখন লিখবো, আজীবন আর কখনো এইভাবে তোমাদের আর চেঞ্জ করতে হবে না। যা বলছি এগুলো আজীবনই ঠিক থাকবে। সেজন্য আমাদের প্রত্যেককে বলা হয় আমরা প্রত্যেকেই রূপানুগ বৈষ্ণব ধারাই অনুগত হয়ে আছি। রূপানুগ বৈষ্ণব বলে আমাদেরকে সবাই জানে। কেউ যদি বলে আপনারা কোন বৈষ্ণব ধারায় আছেন, অনেকে বলেন আমরা বলদেব বিদ্যাভূষণে আছি, অনেকে বলেন আমরা গোপাল ভট্টের দ্বারায় আছি, আর অনেকে বলেন, এভাবে অনেকে ধারা শোনা যায়। কিন্তু তোমরা এখন বলতে পারবে আমরা হচ্ছে সবাই রূপানুগ বৈষ্ণবের ধারায় আছি। কেন? রূপ গোস্বামী হচ্ছেন আমাদের স্বয়ং, তিনি কি করছেন? দিব্য তত্ত্বাবধান করছেন। তিনি আমাদেরকে যেভাবে পথ শিখিয়েছেন, সে পথকে আমরা অনুশীলন করছি। সেজন্য রূপ গোস্বামীকে প্রণাম করা আমাদের দরকার আছে কি নেই? আছে। তো তিনি মহাপ্রভুর প্রকৃত জ্ঞান তিনি গ্রহণ করতে পেরেছেন। তারা দুই ভাই ছিলেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তারা পূর্ববর্তীতে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও তারা যবন শাসকের অধীনে ছিলেন বিদায় তারা কি করেছিলেন? তারা মুসলমানের শাসনের অধীনে ছিলেন বিদায় তাদের নামটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। একজনের নাম দেওয়া হয়েছে দবির খাস, আরেকজনের নাম দেওয়া হয়েছে সাকার মল্লিক। রূপ গোস্বামীর নাম হচ্ছিল দবির খাস, সাকার মল্লিক, আর সনাতন গোস্বামীর নাম ছিল হচ্ছে দবির খাস। ওই রূপ গোস্বামী এই রূপ গোস্বামী যেহেতু দবির খাস নামে ছিলেন, আর সনাতন গোস্বামী যেহেতু তিনি কি ছিলেন, সরি, সনাতন গোস্বামী যেহেতু দবির খাস রূপে ছিলেন, আর রূপ গোস্বামী যেহেতু সাকার মল্লিক রূপে ছিলেন, তারাও সেই রাজার অধীনে, সেই পাঠান রাজার অধীনে তারা এক একজন বড় বড় দায়িত্বে প্রাপ্ত ছিলেন। আমি সে কথাই বলছি। এক একজন ভাইয়ের যোগ্যতা ছিল তারা এক একজন কমপক্ষে 7খানা ভাষা জানত। কতখানা? 7টা ভাষা জানত।
শুধু 7টা ভাষা না, তারা পৃথিবীর প্রায় ভাষা তারা আয়ত্ত করতে পারতেন। ওদের ওইরকম ক্ষমতা ছিল। তো তারা তো কোনো সাধারণ ব্যক্তি ছিল না, স্বয়ং ভগবানের স্বয়ং গোপিকা ছিল তারা। সেজন্য বলা আছে রূপ গোস্বামী তিনি এরকম কি ছিলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আরেকজন ছিলেন হোম মিনিস্ট্রি, একজন ফিনান্স মিনিস্ট্রি ছিলেন, আরেকজন ছিলেন হোম মিনিস্ট্রি। সনাতন গোস্বামী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর রূপ গোস্বামী ছিলেন অর্থমন্ত্রী। খাজানজি তিনি কি করতো, সমস্ত জমিদারের সমস্ত খবরাদি তিনি কি করতেন, লিপিবদ্ধ করে রাখতেন। রূপ গোস্বামী আরো অনেক ডিটেলস আমরা পরবর্তীতে যখন ভক্তি অনুশীলন করবো, আরো যখন গভীরতা বাড়বে আমরা আরো জানতে পারবো। সেই ছিল রূপ গোস্বামী। যেহেতু আমরা কেন প্রার্থনা করছি, কারণ আমরা সবাই রূপানুগ বৈষ্ণব ধারায় আছি। স্বয়ং রূপ কদা মজ্জম দদাতি সপদান্তিকম, তবে আপনি আমাকে কৃপা করবেন। ছিল প্রভুপাদ যখন তিনি আমেরিকায় যাচ্ছিলেন, আমেরিকায় গিয়ে তিনি যখন হরে কৃষ্ণ প্রচার করবেন, প্রচার করার পূর্বে তিনি রূপ গোস্বামীর সমাধি মন্দিরে ওখানেই তিনি থাকতেন। বৃন্দাবনে, বৃন্দাবনে আপনারা যদি কেউ যান তাহলে দেখবেন ওখানটাই রাধা দামোদর মন্দির আছে। সেই রাধা দামোদর মন্দিরে, আর শিল প্রভুপাদ যেহেতু ওখানে থাকতেন, আর সেই রাধা দামোদর মন্দিরের ভিতরে অনেক বড় বড় গোস্বামীদের সমাধিস্থান আছে। তার মধ্যে দুইজন মুখ্য গোস্বামী, রূপ গোস্বামী এবং শিল সনাতন গোস্বামীর সমাধি ওখানে ছিল। আর শিল প্রভুপাদ সেই রূপ গোস্বামীর সমাধি মন্দিরে বসে বসে তিনি কান্না করে করে শুধু এই শ্লোকটা বলতেন। এই যে যে শ্লোকটা আমরা উচ্চারণ করেছি, এই শ্লোকটা তিনি সবসময় বলতেন, শ্রী চৈতন্য মনঃ বিষ্টম স্থাপিয়ত্যং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি সপদান্তিকম। আর শুধু কান্না করতেন, বসে বসে প্রার্থনা করতেন, হে প্রভু, আমি কিভাবে আপনাদের অবিলাস আমি কিভাবে পূর্ণ করবো, আমি কিভাবে কৃষ্ণ সারা পৃথিবীতে প্রচার করবো, আপনি একটু কৃপা করুন। এবার রূপ গোস্বামীর কাছে প্রার্থনা আমরা করছি। তা আমাদের প্রার্থনাটা খুব কম হয়। আমরা কিভাবে গভীরভাবে কখনো প্রার্থনা করেছি? করেছো তোমরা কখনো? কখনো তো করিনি। তো তাহলে আমার কৃষ্ণ ভক্তি পাবো কিভাবে? কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে গেলে জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছড় গোস্বামীকে প্রার্থনা করতে বলছে। যদি আমার কৃষ্ণ ভক্তি করতে ইচ্ছে না করে, তোমাদের যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে যদি ইচ্ছে না করে, তোমরা কি করবে জানো? এই শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ, এটা 108 বার বলবে। 108 বার বলার পরে তারপর তোমরা দেখবে তোমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র করতে ইচ্ছে করে। একদম বাস্তব কথা বলছি, তোমাদের খুব রহস্য জানিয়ে দিচ্ছি। কিন্তু যদি মহামন্ত্র করতে ইচ্ছে না করে, তোমরা এটা বলবে। আরেকটা মন্ত্র বলবে, সেটা হচ্ছে কি, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। এই মন্ত্রটা 108 বার বলবে। দেখবে তোমাদের আবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে ইচ্ছে করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি মহামন্ত্র করতে যদি ভালো না লাগে, এই স্বর গোস্বামীদের নাম আর পঞ্চতত্ত্বের নাম জপ করার কথা আমাদের আচার্যরা বলছেন। বুঝে গেল? এগুলো হচ্ছে গুপ্ত টিপস। এগুলো কি বাচ্চাদেরকে বললে বোঝানো যাবে? তোমরা একটু বাচ্চা থেকে একটু বড় হয়েছে, তোমাদেরকে বলছি, বা অনেকে এখানে বড় আছেন, অনেকে ক্লাস করছেন। তো তোমাদেরকে সেই অনুশীলন তোমাদের করতে হবে। তাহলে আমরা এই রূপ গোস্বামীর কাছে আমরা প্রার্থনা করব, যে প্রার্থনার মাধ্যমে আমি কি করতে পারবো, এই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে সমর্থ। অন্যতাই কিন্তু কখনো সম্ভব নয়। এবার আমরা এখন যে শ্লোকটা পড়বো, এটা হচ্ছে সমস্ত বৈষ্ণব বৃন্দদের কাছে প্রার্থনা করা। সমস্ত বৈষ্ণবদের কথা এখানটায় উল্লেখ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক আমরা এখন জানি। তাহলে এই যে এখন যে শ্লোকটার অর্থ বললাম, তাহলে এটা একটু করে আমরা পুনরায় একটু রিভিশন দিচ্ছি। কে আমাকে 1 মিনিটে বা 2-4 লাইনে আমাকে এই পুরো অর্থটা একটু বুঝিয়ে বলতে পারবে? ছিল রূপ গোস্বামীর কাছে কেন আমরা প্রার্থনা করি, তার কারণটা কি? একটু হাত তুলুন আপনাদের মধ্যে থেকে, একটু জানতে চাই। তাহলে মনে করবো যে আমরা আসলে বুঝতে পেরেছি। কে বলতে পারবে বুঝিয়ে?
আমি যতটুকু বললাম ততটুকু বললে হবে, বা নিজের মতো ভাষায় বলতে পারবো। দেখি কার সাহস আছে, দেখি। সাহস করে নেই, বলবে না কেউ? বুঝতে পারো নি মনে হয় তুমি। আমি মনে করবো তাহলে বুঝতে পারেনি, আপনারা বুঝতে পারেনি ক্লাস কি আলোচনা হচ্ছে। বুঝতে পেরেছি প্রভু, কিন্তু কিভাবে যে বুঝিয়ে বলবো আমি সেটা বুঝতে পারছি না। না, আমি আমি চাইছি যদি তোমরা এখন এইভাবে কনভারসেশন করো বা আপনারা যদি এভাবে বলেন, বললে আপনাদের জড়তাটা কেটে যাবে, তাহলে আপনার কৃষ্ণ ভক্তিটা অন্যদের মাঝে প্রচার করার জন্য একটা উৎসাহ পাবেন। কে বলবেন? হাত তুলুন। হরে কৃষ্ণ। এলপি পারবে মনে হচ্ছে, হাসছে মানে পারবে। এলপি বলো, তুমি বলো। হুম, বলো, চেষ্টা করো। কৃষ্ণ প্রভু প্রণাম। হুম, আর শ্লোকের অর্থটা হচ্ছে, পুরো মাথায় আসছে না, যেরকম পারে সেরকম বলো। তুই বল আচ্ছা না, তাহলে আমাকে হেল্প কর। প্রশ্নকে বলো দেখি, প্রশ্ন পারবে মনে হচ্ছে, ওর সাহস আছে। তুমি বলো প্রশ্ন। তবু আমি শুনতে পাচ্ছি না, সেজন্য কানের নিচ মানে কানের পাশে মোবাইলটা দিয়ে রাখছি যে আওয়াজগুলো আসতেছে না ভালো করে। ওমা, এতক্ষণ ধরে তাহলে আমি কাকে বললাম? ভূতকে? হ্যাঁ। প্রভু একটু একটু শুনতে পেয়েছি, তার জন্য একদম মুখটা একদম কানটা একদম লাগাই দিছি মোবাইলের সামনে। তোমাদের হেডফোন নেই? হেডফোন দিয়ে শুনতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখি বৃন্দা পারবে। বৃন্দা বলো দেখি এর অর্থগুলো কি বোঝাচ্ছে। বৃন্দা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো। এখানে আহ, মানে শ্লোকটাতে বলা হয়েছিল আর কি, ছিল রূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রচার করার জন্য ইয়ে হয়েছিল, সেজন্য ছিল রূপ গোস্বামীকে তার প্রয়োজন ছিল, সেজন্য সে আর কি মানে আবির্ভূত হয়েছিলেন। মানে রূপ আমরা তার গোস্বামী কে? আমরা কোথায় কার অনুগা বৈষ্ণব? রূপ গোস্বামী ছিলেন হ্যাঁ, প্রভু। আমাদেরকে কি বৈষ্ণব বলা হয় সে কথা আমি জানতে চাইছি। আহ আমাদেরকে একটা প্রভু শব্দ এদিক দিয়ে বলেছি মনে আচ্ছা এই শব্দটা কি পারবে? তাহলে হয়ে যাবে, এরপরে আমরা পরিষ্কার করবো। আমরা কি বৈষ্ণব? রশ্মি মাতাজি পারবে বলছে, দেখি হাত তুলে বলো। প্রভু রূপাঙ্গ। রূপানুগা বৈষ্ণব ধারায় আমরা রয়েছি, এটা সবার মনে রাখতে হবে, এটা মুখস্থ থাকতে হবে। আমরা সবাই রূপানুগা বৈষ্ণব। কি বৈষ্ণব? রূপানুগা বৈষ্ণব ধারায় আছে। ঠিক আছে, তাহলে আমরা এর পরে যদি এই 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 কথাগুলো যদি বুঝতে না পারি, পরবর্তী রেকর্ড শুনে সেটা আমরা আরো ভালো মতো নোট করতে পারি। এবার দ্বিতীয় নাম্বার শ্লোক গেল, এবার তৃতীয় নাম্বার শ্লোকে আমরা প্রার্থনা করি। কি প্রার্থনা করি? তৃতীয় নাম্বার শ্লোকে প্রার্থনা আমি এখন আলোচনা করব। দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতং সাবধূতং হরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতামশ্চ। বিশাখা মাতাজি আছেন আপনি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আপনি অনুবাদটা পড়ুন দেখি বড় বড় করে। তাড়াতাড়ি পড়ুন। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী রূপ গোস্বামী, তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীলজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীভাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো আমরা তাহলে হরে কৃষ্ণ। এখানে অনেকজন ভক্তের নাম আমরা পাচ্ছি। একজন ভক্ত না, অনেক ভক্তের নাম আমরা এখানটাই প্রাপ্ত হলাম। তো এখন অনেকজন ভক্ত, কি কোন কোন ভক্ত আছে? প্রথমে বলেছে হচ্ছে কি, আমি আমার গুরুদেবের পাদপদ্মে। তো এখানে আমি গুরুদেবের কথা আগেই বললাম। প্রথম হচ্ছে কি, চৈত্য গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করব। আর যদি কারো চৈত্য গুরু যদি প্রাপ্ত হয়ে যায়, তাহলে সে কি করবে? আহ সে চৈত্য গুরু কৃপা ছিল প্রভুপাদের সাথে যুক্ত হয়েছে, প্রভুপাদের কাছে প্রার্থনা করবে। প্রভুপাদের কৃপায়, অশেষ কৃপায় যখন তিনি এখানটায় কোন সদ্গুরুর কাছে প্রার্থনা, সদ্গুরু যখন প্রাপ্ত হবে, তখন সে সদ্গুরুর কাছে প্রার্থনা করবে এবং বলছে সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে সমস্ত বৈষ্ণব বৃন্দ মানে কি? সমস্ত বৈষ্ণব বৃন্দ মানে কি? বৃন্দ মানে কি? হয়েছেন হবেন যত মহাপ্রভুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। কি বলেছি? হয়েছেন হবেন যত মহাপ্রভুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। অর্থাৎ আমরা তো অনেকে এখানে এখন কৃষ্ণ মানুষের সাথে যুক্ত হয়ে গেছি, অনেকে ভক্ত হয়নি, কিন্তু হব কি হব না এরকম দ্বিধা সংকোচে আছে। এখানটা আমাদের ক্লাসের মধ্যে অনেকেই আছেন, হ্যাঁ, আরে ভক্তি হব কি হব না। কিন্তু যিনি বৈষ্ণব হবেন, তার এভাবে প্রণাম নিবেদন করা উচিত, যারা হয়ে গেছেন, যারা হবেন, ভবিষ্যতে যারা হবেন, সবাইকে বৈষ্ণব বলে বৈষ্ণব জ্ঞানে প্রদান করা, বৈষ্ণব জ্ঞানে প্রণাম করা। বুঝা গেল এই কথাটা? এটা কত বড় উন্নত একটা কথা! তো আমরা কি আগে কখনো চিন্তা করেছি যে আমরা সমস্ত বৈষ্ণব বৃন্দ মানে আমরা যারা বৈষ্ণব হয়েছে তাদেরকে কথা বলছি? তাই নয়, কিন্তু যারা হবে তাদেরকেও প্রণাম নিবেদন করতে বলছে। ঠিক আছে দিব্য, বুঝতে পারছো কি বলছি? হরে কৃষ্ণ। দিব্য প্রভু, বুঝে যাচ্ছে? আহ, আদিত্য, আপনি কি বুঝতে পারছেন প্রভু কি বলা হচ্ছে? হ্যাঁ প্রভু। আহ তো যাদের কপালে তিলক নেই, কিন্তু তিলক তো একদিন করবে, কিন্তু এখানে অনেকে ক্লাস করছে, হয়তো অনেকে কপালে তিলক নেই, বা অনেকে কপালে গলায় কন্ঠি মালা নেই। তো তারা কি বৈষ্ণব নয়? তারা হরি কথা শুনতে, তারা কি বৈষ্ণব নয়? তারাও বৈষ্ণব। হয়েছেন হবেন যত মহাপ্রভুর গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। সবার চরণ বন্দনা করতে হবে। তারপর কি বলছে? যে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমি শিল রূপ গোস্বামীর কথা এতক্ষণ ধরে বললাম, তার অগ্রজ মানে কে? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী কে? রূপ গোস্বামীর অগ্রজ মানে বড় ভাই। বড় ভাইয়ের কথা বলছে সনাতন গোস্বামী। আর একজন ভগবানের শ্রী চৈতন্য মহাপুর, একজন খুব গভীর একজন ভক্ত ছিল, অনেক ধনী ধনীর সন্তান ছিল। তিনি হচ্ছে কে? শ্রী রঘুনাথ দাস গোস্বামী। সনাতন গোস্বামীর কথা বললাম যে তিনি পূর্ববর্তী সময়ে ছিলেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি সেই যবন রাজার তিনি কি করতেন, তিনি এরকম মন্ত্রী ছিলেন। তার সমস্ত মন্ত্রিত্ব তিনি ত্যাগ করে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে তিনি সমর্পণ করেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বৈষ্ণব যে সদাচার, আমাদের যে বৈষ্ণব সদাচার আমরা গ্রন্থ পড়ি, সেই সদাচার গ্রন্থ কে লিখেছে জানেন? সেই সনাতন গোস্বামী লিখেছে। যে আমরা তিলক কিভাবে করব, কণ্ঠিমালা কিভাবে ধারণ করব, হম এবং কি কি বিধি নিয়ম আমাদের পালন করতে হবে, কি ব্রত আমাদের করতে হবে, কেন আমরা করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কিভাবে করতে হবে, কেন করতে হবে, সবগুলো যিনি লিপিবদ্ধ করেছেন তিনি হচ্ছেন কে? সনাতন গোস্বামী। উনার একটা সুন্দর গ্রন্থের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে হরিভক্তি বিলাস গ্রন্থ। আর ছিল রূপ গোস্বামীকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছেন কি, তুমি ভক্তির গভীর গভীর বিষয়গুলো তুমি শিখাবে ভক্তদেরকে। সেজন্য আপনারা দেখবেন একটা গ্রন্থ আছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। কি গ্রন্থ আছে? ভক্তি রসামৃত সিন্ধু। হ্যাঁ, তো সেটা কে লিখেছে? রূপ গোস্বামী লিখেছে। মহাপ্রভু বলছে তুমি ভক্তির গভীরতা লিখবে, আর সনাতন বলছে তুমি সদাচার লিখবে। বৈষ্ণব সদাচার কি হবে সব তুমি লিখবে। এরকম সদাচারের অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে।
সেই শ্লোকগুলোর কথার মধ্যে ওখানে জ্ঞানের মধ্যে লিপিবদ্ধ আছে। সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়ে বৈষ্ণবের 26 গুণের কথা সনাতন গোস্বামী লিখেছেন। কি কি 26 গুণ? এই শ্লোকটা পরবর্তীতে আমরা মুখস্থ করাবো। কৃপালু অকৃতোদ্দোহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণক শরণ অকাম অকাম স্থিরহ বিজিত স্বরগুণ অকাম অনিহ স্থির বিজিত স্বরগুণ মিত প্রমত্ত মানদ মানি গম্ভীর করুণমূত্র কবি দক্ষ মণি। এ হচ্ছে বৈষ্ণবের 26 গুণ। এই 26 গুণের কথা চৈতন্য মহাপ্রভু স্বয়ং সনাতন গোস্বামীকে বলেছেন। সনাতন গোস্বামী সেগুলো লালন করে তিনি লিপিবদ্ধ করেছেন। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ মর্যাদা পালন হয় সাধুরভূষণ। এই সমস্ত কথাগুলো সনাতন গোস্বামী আমাদের জন্য বলেছে। তাহলে সনাতন গোস্বামী হচ্ছেন মহান বৈষ্ণব, সে সম্পর্কে আমরা আরো পরবর্তীতে শুনবো। ঠিক আছে? তো তার কাছে আমাদের প্রার্থনা করা উচিত, আমার কোনো বৈষ্ণবীয় গুণ নেই, এ প্রভু আপনি যেন আমাদের কৃপা করেন। তাই না? দরকার আছে না প্রার্থনা? দরকার আছে কি নেই? সে দরকার। এরপরে শব্দ কি বলছে যে তার অগ্রজ সনাতন গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামীর কথা বলা হচ্ছে। এই যে দধিচিরা দণ্ড মহোৎসব একটা হয়, আপনারা নাম শুনেছেন? আগামী কয়েকদিন পর দধিচিরা দণ্ড মহোৎসব, আগামী 5 তারিখ মনে হয়। সেই দধিচিরা দণ্ড মহোৎসব হয় হচ্ছে পানিহাটি গ্রামে। আর সেই পানিহাটি গ্রামে দধিচিরা দণ্ডটা কাকে দেওয়া হয়? এই রঘুনাথ দাস গোস্বামীকে দেওয়া হয়। শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর বড় ভাইয়ের নাম হচ্ছে কি নিত্যানন্দ মহাপ্রভু, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই হচ্ছে বলরাম, বলরামের প্রকাশ হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। আর নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করে এই রঘুনাথকে দণ্ডদান করেছিলেন। আর এই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন অনেক কোটি কোটি পতির একজন সন্তান। তো আপনারা যদি কখনো সৌভাগ্য হয়, আপনারা সে পানিহাটি গ্রামে যাবেন, গেলে সেখানটায় দেখবেন, হ্যাঁ, ওখানে গৌরনীদের খুব সুন্দর আমাদের ইস্কনের মন্দির রয়েছে গঙ্গার পাশে। তো আগামী 5 তারিখে সেই চিরাদুধি দণ্ড মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো আমরা যারা যে যেখানটায় আছি, আহ প্রভু 9 তারিখ। 9 তারিখ না? 9 তারিখ না 5 তারিখ? 9 তারিখ না? আচ্ছা আচ্ছা, 9 তারিখ। হ্যাঁ, তাহলে ভুল 9 হচ্ছে। তারিখ। ওকে, থ্যাংক ইউ। 9 তারিখে তাহলে আপনারা সবাই দধিচিরা দণ্ড মহোৎসব উৎসব পালন করতে পারেন, অথবা তার কাহিনী মাহাত্ম্য শুনতে পারেন। ঠিক আছে? তো এই রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন একজন বৈরাগী ভক্ত ছিলেন। তার এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি তিনি কি করেছেন? মহাপ্রভুর ভক্তিতে অত্যন্ত প্রেমে আসক্ত ছিলেন। মহাপ্রভুর কথায় তিনি জগন্নাথপুরীতে অবস্থান করতেন। এবং পরবর্তীতে তিনি মহাপ্রভু তাকে সেই কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। সে রঘুনাথের কাছে আমাদের প্রার্থনা করা উচিত। সেখানে সে রঘুনাথ দাস গোস্বামীর কথা বর্ণনা করা হয়েছে। আর রঘুনাথ ভট্ট নামে এরকম একজন আরেকজন অপাকৃত ভক্ত আছেন, এবং গোপাল ভট্ট নামে এরকম ভক্ত আছেন, এবং শিল জীব গোস্বামী, যার কৃপাতে আমরা এখন এই যে গীতা ভাগবত পড়তে পাচ্ছি। এই গীতা ভাগবত গুলো যে শিক্ষাগুলো লাভ করতে পারছি, সেটা কার কৃপা? সেটা হচ্ছে জীব গোস্বামীর কৃপা। সেটা জীব গোস্বামীর কৃপার ফলে আমরা গীতা ভাগবত পড়তে পারছি, লিখতে পারছি, শুনতে পারছি, শ্লোকগুলোর আলোচনা করতে পারছি, এই তত্ত্ব সবাইকে জানাতে পারছি। তো শিল যুব গোস্বামীর কাছেও প্রণতি নিবেদন করার কথা বলছে, প্রণাম করার কথা বলছে। তারপর কি বলছে দেখুন, বলছে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রী শ্রীবাস এবং অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এটা একটু আমাদের এখন জানতে। আচ্ছা, আমি এখন জিজ্ঞাসা করি, আমরা বলি না জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ? এখানে কয়জনের কথা বলা হয়েছে? প্রথমে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য কে? আপনারা কি জানেন? কে বলতে পারবেন? হাত তুলুন দেখি। শ্রীকৃষ্ণ চৈতন্য, মহাপ্রভু না কেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কে? সেটা জানতে চাইছি, তিনি কে? প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ। আর কি কে বলতে পারে? দেখি হাত তুলুন। প্রভু কলিযুগের যুগাবতার। কলিযুগের যুগাবতার, ভেরি গুড। আর কি হতে পারে? তুমি আর কি, আর কে, আর কি হতে পারে? প্রভু যারা- ভগবানের এক অংশ। ভগবানের এক অংশ, ভেরি গুড। আর কি হতে পারে? আর কি হতে প্রভু পারে?
হ্যাঁ, প্রভু স্বর্ণবতার। আচ্ছা আচ্ছা, একটু একটু হাত তুলুন, যারা যারা হাত তুলবেন তাদেরকে আগে তাদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, এলপি মাতাজি বলুন কে? প্রভু ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন। আচ্ছা, আর কি হতে পারে? ঐশিকী মাতাজি বলুন কে? রাধা কৃষ্ণের যুগল অবতার। হ্যাঁ, রাধা এবং কৃষ্ণের যুগল অবতার, ভেরি গুড, ওকে ওকে। আদিত্য প্রভু বলুন কি বলতে চান? হ্যাঁ, স্বর্ণবতার। কি বুঝলাম না? স্বর্ণ হ্যাঁ এখানে মানে আপনি বলছিলেন যে চৈতন্য মহাপ্রভুকে বলা হয় স্বর্ণবতার, সেই জন্য বললাম। হ্যাঁ, স্বর্ণ অবতার, ভেরি গুড। ট্যালেন্ট, সবাই দেখি ট্যালেন্ট স্টুডেন্ট এখানে আমার সাথে যারা ক্লাস করছে, সব ট্যালেন্ট দেখি। ভেরি গুড, এই ট্যালেন্টটা কাজে লাগাতে হবে এইভাবে। হ্যাঁ, প্রশ্ন করলে আনসার দিতে হবে, তাহলে পারা যাবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। আমি যে শ্লোকটা বলেছি আবার পুনরায় বলছি, সবাই একটু শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। কৃষ্ণা অবর্ণং দিশা কৃষ্ণং, মানে কৃষ্ণ বর্ণ নয় চৈতন্য মহাপ্রভু বর্ণ, তথাপি তিনি কৃষ্ণ। তথাপি তিনি কে? কৃষ্ণ। সাঙ্গ পাঙ্গ অষ্টপার্শ্বদনম, তিনি কি করেছেন? তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে তিনি এখানটা জগতে এসেছেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই, তিনি কি যজ্ঞ করেছেন? হরিওম সোহা, হরিওম সোহা, এই 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 যজ্ঞ তিনি করেননি। তিনি কি যজ্ঞ করেছেন? সংকীর্তন প্রায়ই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই সংকীর্তন যজ্ঞ কি করেছেন? মহাপ্রভু প্রবর্তন করেছেন। তো এই সংকীর্তন যজ্ঞ প্রবর্তন করেছে, ঠিক আছে, এই চৈতন্য মহাপ্রভু কি সবাই জানতে পারবে? সবাই জানতে পারবে না। সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদন, তিনি একমাত্র অস্ত্র ধরেছেন হচ্ছে কি? সংকীর্তন রূপ। রূপ, এই অস্ত্র তিনি ধারণ করেছেন, যে হরিনাম রূপ তিনি অস্ত্র ধারণ করেছেন। তো কারা অংশগ্রহণ করবে? কারা মহাপ্রভুকে জানতে পারবে যে তিনি ভগবান? যজন্তিহি সুমেধস, আপনাদের মতো যারা খুব সুমেধা সম্পন্ন, মেধাবী, হ্যাঁ, ভক্তরাই শুধু জানতে পারবে। সবার জন্য সবাই মহাপ্রভুকে চিনতে পারবে, সবাই মহাপ্রভুকে জানতে পারবে। আপনারা যারা শ্রদ্ধা আছে, আপনাদের শ্রদ্ধার সহিত আপনারা এত সুন্দর বসে ক্লাস করছেন, শুনছেন, আপনারাই জানতে পারবেন। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্পর্কে আরো আমরা ডিটেলস জানবো পরবর্তীতে। তো আপনাদের মধ্যে থেকে আমরা আনসার পেয়ে গেলাম। কেউ বলছে স্বর্ণ অবতার, কেউ বলছে যুগ অবতার, কেউ হচ্ছে রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ হচ্ছে কে? মহাপ্রভু। হ্যাঁ, তো কৃষ্ণ, কৃষ্ণ কেন তিনি চৈতন্য মহাপ্রভু এই জগতে আসছেন, তো সেটার কারণটা আমি একটু করে বলছি। খুব সুন্দর কথা, এটা আমাদের জানা থাকা দরকার। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ কেন তিনি ধারণ করলেন? ভগবান কৃষ্ণ তিনি দেখতে পাচ্ছেন যে তার ভক্তরা তাকে ভালোবেসে এত আনন্দ পায়, তাকে সেবা করে, তার সেবা করে, তার ভোগ নিবেদন করে, তাকে শৃঙ্গার করে, তাকে এত সেবা করে আনন্দ পায়। আর ভগবান একটু কনফিউশন করে, আরে বাবা, এরা আমাকে সেবা করে এত আনন্দ পাচ্ছে, আমার ভক্ত এত আনন্দ পাচ্ছে, আমি একটু সেই আনন্দটা লাভ করতে চাই। সেই আনন্দটা কেমন, আমি একটু লাভ করতে চাই। রাধারানী এত আমাকে মানে কি প্রীতি সহকারে এত ভালোবেসে এত আনন্দ পায়, আমি একটু আনন্দটা লাভ করতে চাই। সে কথা চিন্তা করে তিনি, ঠিক আছে, আমি কি করব, কলিযুগে এই ভক্ত রূপ ধারণ করে আমি জগৎবাসীকে শিক্ষা দেব ভক্তের ভাব কেমন এবং ভক্তের ভাব আবেশটা কেমন ভাবে গ্রহণ করতে হবে। সেই জন্য মহাপ্রভু তিনি জগতে আসছেন ভক্ত রূপে। তিনি নিজেকে ভগবান বলে প্রকাশ উনি নিজে করেননি, কিন্তু তথাপি তার পার্শ্বদরা তাকে প্রকাশ করেছেন যে মহাপ্রভু হচ্ছেন একমাত্র কলিযুগের পাবন অবতার। ভাগবতমও লেখা আছে যে মহাপ্রভু যে এই কলিযুগে পাবন অবতার রূপে আসবেন। হ্যাঁ, এবং একমাত্রই একজনই অবতার, সেটা হচ্ছে শ্রী চৈতন্য। কলিযুগে কিন্তু আর কোনো অবতার নেই। অনেকেই মিথ্যাভাবে প্রকাশ করে, এই অবতার ওই অবতার, এই অমুক অবতার তমুক অবতার নামে প্রকাশিত হয়, এগুলো হচ্ছে সব ছলধর্ম। কিন্তু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একমাত্র অবতার, তিনি যে অবতার রূপে আসবেন সে কথা শ্রীমদ্ ভাগবতমে এবং বিভিন্ন রকমের পদ্ম পুরাণ উপনিষদ শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে। এরকম আমাদের সুন্দর সুন্দর বইও আছে। মানে চৈতন্য মহাপ্রভু কেন ভগবান, এর প্রমাণ কি? তার প্রমাণ আপনারা আমাদের স্টল থেকে নিয়ে যাবেন, খুব সুন্দর একটা বই আছে, এই বইটা আপনি পড়তে পারেন। চৈতন্য মহাপ্রভু কেন ভগবান,
সে ভগবানের কথা আপনারা আরো ডিটেলস জানেন। এবার আসি হচ্ছে শ্রী প্রভু নিত্যানন্দ। নিত্যানন্দ তাহলে কে? নিত্যানন্দ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই। বড় ভাই কে? বলরাম। বলরাম হইল নিতাই। বলরাম কি হয়েছে? নিতাই হয়েছে। তো আপনারা কি জানেন নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে বলরাম? সবাই জানেন না? সবাই নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে বলরাম। এরপরে হচ্ছে কি শ্রী অদ্বৈত। অদ্বৈত ঠাকুর তাহলে কে? কে বলতে পারবে? দেখি হাত তুলুন তো। শ্রী অদ্বৈত ঠাকুরটা কি? বৃন্দা মাতাজি বলুন, কে অদ্বৈত ঠাকুর? বৃন্দা মাতাজি বলবে, হাত তুলবে তারপর বলুন। বৃন্দা মাতাজি বলুন, শোনা যাচ্ছে না সাউন্ড। আরে সাউন্ডটা অন করতে হবে কত। হ্যাঁ, হ্যাঁ হরে কৃষ্ণ। প্রভু কে সেটা জানি না, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু আর কি শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনেছিলেন, মানে। না না, ওভাবে বললে হবে না। এই যে জানি না, এটা আমার না জানলে কি আমি প্রার্থনা করতে আর ইচ্ছে করবে? এই যে অদ্বৈত ঠাকুর সম্পর্কে যদি নাই জানি, তাহলে কি আর প্রার্থনা করতে ইচ্ছে করবে? শ্রেষ্ঠ জানো না অদ্বৈত আচার্য ঠাকুর কে? না প্রভু, কিন্তু এটা একটা হ্যাঁ, অবতার। হ্যাঁ। তোমরা এতদিন ধরে তোমাদেরকে এই অদ্বৈত ঠাকুর সম্পর্কে জানাইনি। আমার তো এখন দুঃখ লাগছে গো। আর কি পারবেন? বিশাখা প্রভু মাতাজি বলবো পারবেন? আমরা। আপনারা পারবেন? আচ্ছা, রশ্মি মাতাজি বলুন। হ্যাঁ। প্রভু বৈষ্ণব শিরোমণি দেখ, মহাদেব। এটা কি কোনো আনসার হলো? বৈষ্ণব শিরোমণি মহাদেব, এটা কোনো অদ্বৈত। আনসার? আজকে শরীরে জয়প্রকাশ স্বামী গুরু মহারাজও বলেছে অদ্বৈত আচার্য ঠাকুর হচ্ছেন কে? মহাবিষ্ণু। মহাবিষ্ণুকে আমার মহাবিষ্ণু কথাটা কোথা থেকে বলেন তো? এবার সে কথায় আছে। মহাবিষ্ণু তাহলে কে? এটা আমাদের এবার জানতে হবে। সবাই লেখালেখি শুরু করুন, নাহলে ভুলে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ থেকে 6 ধরনের অবতার প্রকাশ হয়। কয় ধরনের অবতার? 6 প্রকার। 6 প্রকার অবতার প্রকাশ করেন ভগবান কৃষ্ণ থেকে। প্রথম প্রকাশ করেন হচ্ছে কাকে? ভগবান থেকে প্রথম প্রকাশিত হয় বলরাম। ভগবান থেকে প্রথম প্রকাশিত হয় কে? বলরাম। বলরাম তখন তিনি নিজেকে এবার প্রকাশ করতে থাকেন প্রদ্যম্ন অনিরুদ্ধ ভাবে, দুভাবে প্রকাশ করেন। প্রথম তিনি, তারপর কি করেন? তিনি চতুর্ভুজ নির্মাণ করেন। চতুর্ভুজ নির্মাণ করার পর ভগবান এবার কি করছেন? তিনি তার এক্সপ্যানশনকে বাড়ানোর জন্য 6 ধরনের অবতারকে প্রকাশ করেন। কয় প্রকার? 6 প্রকার অবতার। প্রথম অবতার হচ্ছে পুরুষ অবতার, গুণা অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার এবং সত্তাবেশ অবতার। এ হচ্ছে 6 প্রকারের অবতার। তো প্রথম অবতার হচ্ছে কি? পুরুষ অবতার। প্রথম অবতার কি বললাম? পুরুষ অবতার। আমি শুধু এই বিষ্ণুর কথাই বলবো, যেহেতু এই মহাবিষ্ণুর কথা বর্ণনা করা হচ্ছে যে অদ্বৈত আচার্য ঠাকুর হচ্ছেন কি? কোন বিষ্ণু প্রকাশ? মহাবিষ্ণু প্রকাশ। হম তো এই মহাবিষ্ণু তাহলে কোথা থেকে আসছে? প্রথম অবতার থেকে আসছে, সেটা হচ্ছে পুরুষ অবতার। প্রথম অবতার কি বললাম? ভগবান কৃষ্ণ থেকে কোন অবতার এসছে? পুরুষ অবতার। এই পুরুষ অবতার হচ্ছে 3 জন। পুরুষ অবতার কয়জন? 3 জন। প্রথম পুরুষ অবতার হচ্ছে যিনি আপনার কারণ জলে সমুদ্রে কি করে থাকেন? শায়িত হয়ে থাকেন। সেই কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু নামে খ্যাত। কি বিষ্ণু বললাম? কারণ জলে যিনি শায়িত হয়ে থাকেন, সে কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু নামে খ্যাত। তিনি কি করেন? এভাবে সমুদ্রের শায়িত হয়ে থাকেন। আর তার নিঃশ্বাসের মাধ্যমে আর প্রশ্বাস গ্রহণ করার মাধ্যমে যখন নিঃশ্বাস ত্যাগ করেন, ত্যাগ করার সাথে সাথে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। আর যখন নিঃশ্বাস গ্রহণ করেন, অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব প্রলয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বুঝা যাচ্ছে? তো এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হবে, প্রত্যেক ব্রহ্মাণ্ড গুলো দেখতে এক একটা কিসের মতো লাগবে? মাতৃগর্ভের মতো দেখাবে। আর সেই মাতৃগর্ভের ভিতরে একজন বিষ্ণু ঢুকে বসে থাকেন। সেটা হচ্ছে 2 নম্বর বিষ্ণু। পুরুষ অবতারের 2 নম্বর পুরুষ অবতার হচ্ছে কে? গর্ভোদকশায়ী বিষ্ণু। 2 নম্বর পুরুষ অবতার কে? গর্ভোদকশায়ী বিষ্ণু। এবার গর্ভোদকশায়ী বিষ্ণু তিনি কি করবেন? সে গর্ভোদক সাগরে শায়িত হয়ে থাকবেন। তো গর্ভোদক মানে কি? গর্ভ মানে হচ্ছে কি? গর্ভ। উদক মানে হচ্ছে জল।
সে জলের মধ্যে যিনি শায়িত হয়ে থাকেন তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। আর তার নাভির পদ্ম থেকে, নাভি থেকে একটা পদ্মফুল এভাবে বেয়ে উঠে যায়। আর সে পদ্মফুলের মাঝখানে হচ্ছে ব্রহ্মার জন্ম। ব্রহ্মার পিতামাতা হচ্ছে কি ভগবান স্বয়ং। তাকে, ব্রহ্মাকে আলাদা করে গর্ভের মধ্যে থেকে আবির্ভূত হয়নি। তিনি ভগবানের নাভি থেকেই কি হয়েছে, সে নালী থেকে বের হয়ে পদ্মফুলের মাঝখানেই তার জন্ম হয়েছে, সেজন্য তার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মাজি সেই পদ্মফুলের মাঝখান থেকে জন্ম হয়েছে। আর তাহলে কোন বিষ্ণু থেকে জন্ম হয়েছে? গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে। আর ব্রহ্মাজিকে এবার কি করলেন, ভগবান দায়িত্ব দিলেন, যাও এবার তুমি সমস্ত জগতে সমস্ত জীবদের তুমি সৃষ্টি করো। যে সমস্ত জীবরা আমার দেহের মধ্যে আছে, আমার দেহের মধ্যে আছে, যে সমস্ত জীবরা আমার দেহের মধ্যে আছে, সমস্ত জীবদেরকে তুমি কি করো, এই জগতে পাঠাও, পাঠিয়ে তাকে সৃষ্টি। তো এভাবে তখন কি করলেন, এবার ব্রহ্মাজি সৃষ্টি করলেন। ব্রহ্মাজি যে সমস্ত জীবদেরকে সবাইকে সৃষ্টি করেছেন, সে সমস্ত জীবদের সৃষ্টি করেছেন, এবং সেই সমস্ত জীবদের হৃদয়ে যিনি আছেন, আমাদের প্রত্যেকের জীবের হৃদয়ে যিনি আছেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ক্ষীরোদক সেই বিষ্ণু, যেটা পুরুষ অবতারের 3 নম্বর অবতার। তাহলে আমরা মহাবিষ্ণুকে এখন জানতে পারলাম। ক্লিয়ার? কৃষ্ণের প্রথম অবতারের, পুরুষ অবতারের প্রথম রূপ হচ্ছে কি মহাবিষ্ণু। আমরা অনেক সময় ভুল করি যে বিষ্ণু মানে একজন বলে ধরে নিই, কিন্তু বিষ্ণু একজন নয়। বিষ্ণু কয়জন? 3জন কথা বলছি। তো তাহলে আমরা এখানটাই আজকের ক্লাস শেষ করছি। তাই তো অনেকটা টাইম হয়ে গেছে, নাকি এই আর দুজনের কথা বলে দেব? দুজনের কথা বলে শেষ করবো? আপনারা কি জানা, জানা আপনাদের কি যথেষ্ট 5 মিনিট টাইম আছে? আচ্ছা, পাঞ্চি মাতাজি বলছেন না, তাহলে অন্যদের ভোট দিক, ভোট। কারা কারা বলুন হ্যাঁ, হাত তুললে হবে। ক্লাস কি আমরা এখন শেষ করবো না 5 মিনিট পর? 5 মিনিট পর, 5 মিনিট পর কারা কারা আছেন হাত তুলুন। প্রভু বুঝতেছি না কিছু। কেন, তোমাদের নেটওয়ার্ক সমস্যা করছে? তোমরা আবার একটু ভিডিওটা পড়ে শুনে নেবে, হ্যাঁ? পার্সোনালি শুনে তবে নেবে, আমি প্রভু, ওই বিশাখা মাতাজি কথা বলছে যে ওটা ক্লিয়ারলি বোঝা গেছে, কিন্তু আপনার গুলো ছোট ছোট আসতেছে ভয়েস। আমার কথা কি অন্যরা শুনতে পাচ্ছেন না? ক্লিয়ার? পাচ্ছি প্রভু। সবাই শুনতে পাচ্ছে? আমার যে কি দোষ হয়েছে গো, বুঝতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, আমরা শেষ করছি। আমরা আর দুটো মিনিংটা বলে শেষ করছি। তাহলে আমরা জানলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা জানলাম, নিত্যানন্দ মহাপ্রভুর কথা শুনলাম। এবার হচ্ছে অদ্বৈত আচার্য ঠাকুর, তাহলে তিনি কে? তো তিনি হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণু। তিনি স্বয়ং মহাবিষ্ণু, ভগবান স্বয়ং মহাবিষ্ণু রূপে তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। আর তার হুঙ্কারে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। এর ডিটেলস আমরা আরো অনেক পরে শুনবো। এখন আমরা যা শুধু প্রার্থনার সময় যেন তাদের স্মরণ করতে পারি একটু, সেজন্য সেটা শুনছি। ঠিক আছে, তাহলে কি গেল? মহাবিষ্ণু প্রকাশ হলো অদ্বৈত আচার্য ঠাকুর। এরপর হচ্ছে গদাধর। গদাধর তাহলে কে কে বলতে পারবে? রাধা রানী। হাত তুলতে হবে, তারপর বলতে হবে। রাধারানী, শ্রীমতী রাধারানী হচ্ছে কি গদাধর। তো গদাধরকে বলা হচ্ছে অন্তরঙ্গা শক্তির প্রকাশ। শ্রীমতী রাধারানী, ভগবান থেকে 3 ধরনের শক্তি প্রকাশিত হয়। একটা অন্তরঙ্গা শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, আর একটা তটস্থ শক্তি। গত ক্লাসে আমি বলেছি, তাই না? তো আমরা সমস্ত জীবরা হচ্ছে তটস্থ শক্তি। আর ভগবান থেকে যে শক্তি প্রকাশিত হয়, বহিরঙ্গ শক্তির দ্বারাই জড়জগৎ সৃষ্টি হয়। আর অন্তরঙ্গ শক্তির দ্বারা জীবজগৎ সৃষ্টি হয়। আর এই অন্তরঙ্গ শক্তির প্রকাশ হচ্ছে কি শ্রীমতী রাধারানী। আর সেই রাধার প্রকাশ হচ্ছে কে? গদাধর। গদাধরকে বলা হয় রাধার শক্ত অবতার, শক্তি অবতার। সেজন্য রাধারানী যেভাবে কৃষ্ণের পাশে সবসময় থাকতেন, আর গদাধর পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর সাথে সাথে সবসময়ই থাকতেন। গদাধর পণ্ডিতকে সচিমা যখন নিমাই যখন সন্ন্যাস নিয়ে নিয়েছে, তখন গদাধরের কাছে একটা অনুরোধ করেছে, গদাধর তুমি আমার নিমাইয়ের পাশে সবসময়ই থেকো। সন্ন্যাস নেওয়ার আগে থেকে, ছোটবেলা থেকেই বলছে, গদাধর তুমি সবসময় আমার নিমাইয়ের পাশে থেকো। আর নিমের পাশে থাকার কথা শুনে গদাধর আর খুশি হয়ে গেছে। আর যেহেতু এটা রাধারানী স্বয়ং, রাধারানী কৃষ্ণ সবসময় একসাথে কাছাকাছি থাকেন। হম তো গদাধর হচ্ছে কি শ্রীমতী রাধারানীর শক্তি অবতার। এবার হচ্ছে শ্রীবাস। শ্রীবাস কে? শ্রীবাস তাহলে কে? কে বলতে পারবে শ্রীবাস ঠাকুর কে? কৌশিকী মাতাজি বলুন। ও নারদ মুনি। আপনাকে দণ্ড দেওয়া হবে, আপনি হাত না তুলে শুধু বারবার বলছেন কি জন্য?
একটা সিস্টেম আছে, ক্লাসে সিস্টেমটাকে রক্ষা করতে। হাত তুলতে জানি না। হাত আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রিয়াক্ট অপশনে গিয়ে কি করতে হবে, হাত তুলতে হবে। রিয়াক্ট অপশনে আছে আপনাদের, সেখান থেকে হাতটা তুলতে হবে। ঠিক আছে, আজকের প্রথম দিনে একটু শাস্তি মওকুফ করা হলো। হ্যাঁ, দেখি বলুন, দেখি আপনি বলতে চাইছেন যখন। হ্যাঁ, প্রভু নারদ মুনি। নারদ, নারদ মুনিকে বলা হচ্ছে শ্রীবাস। তাহলে আমরা পেয়ে গেলাম, এই পাঁচজনের কথা আমরা শুনলাম। এরপরে বর্ণনা করা হয়েছে অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা, বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো আমরা রাধারানী সম্পর্কে জানলাম। রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরঙ্গ শক্তি। আর কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কি, সর্ব আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের কথাই বর্ণনা করা হচ্ছে। আর ললিতার বিশাখা হচ্ছে কি, তারা ভগবানের আরো অন্তরঙ্গ সখীদের মধ্যে আরো অন্তরঙ্গ। ভগবানের 108 জন গোপিকারা রয়েছেন খুব অন্তরঙ্গ, তাদের মধ্যে আবার 8 জন রয়েছে খুব অন্তরঙ্গ, আর 8 জন থেকে আরো 2 জন হচ্ছে আরো বেশি অন্তরঙ্গ। ঠিক আছে, ললিতা আর বিশাখা। ললিতার একটা টিম আছে, বিশাখার একটা টিম আছে। মায়াপুরে যদি আপনি যাবেন তাহলে দেখবেন যে ললিতার একটা টিমের 4 জন আছে, বিশাখার একটা টিমের 4 জন আছে। যে অষ্টসখী ভিতরে যে রাধা মাধব আমরা বলি, সেই অষ্টসখীর ভিতরে রাধা প্রভু একটা মাধবের। প্রশ্ন করি। একটু পর প্রশ্ন, একটু পর আমি সুযোগ দিব। তো ললিতার একটা পার্টে আছে আর বিশাখার একটা পার্টে আছে। তো সেই ললিতা, বিশাখা, চিত্তা, তুঙ্গবিদ্যা, ভূদেবী, শ্রীদেবী, এইভাবে অষ্টসখী যারা আছে 4 জন 4 জন করে ভাগ ভাগ আছে। সেই ললিতা এবং বিশাখা হচ্ছে কৃষ্ণের আরো অন্তরঙ্গ। আর তার চেয়ে অন্তরঙ্গ হচ্ছে শ্রীমতী রাধা। আর রাধারানীর সমস্ত সেবক হচ্ছে ললিতা বিশাখার। আর ললিতা বিশাখার আন্ডারে এক একজন সখীর আন্ডারে 8 জন 8 জন করে সখী আছে। এবার 1864, এবার 1864-র সাথে কি করা হয়, এবার আরো অনেক অনেক গোপিকারা আছে, অনন্ত অনন্ত কোটি গোপিকারা সেবা করে। তা আমরাও ঠিক তেমনি পরমেশ্বর ভগবান কৃষ্ণকে সেবা আমরা এমনিতে দিতে পারি না, আমাদের কাজের মাধ্যমে দিতে হবে। এই সমস্ত গোপীদের মাধ্যমে আমাদের সেবা। সেজন্য আমাদেরকে বলা হয় আপনি কে, আমি হচ্ছে দাসানুদাস বলা হয়, আমাদেরকে দাস দেওয়া হয় না নাম। যখন আমাদের দীক্ষা হয় আমাদের একটা নাম দেয়। কি নাম দেয়, যেমন আমার নাম দেওয়া হয়েছে শাস্ত্র নিপুণ ভক্ত দাস, মানে আমি দাস, কার দাস, ভক্তের দাস। এইভাবে এক একজনের নাম দেওয়া হবে। ঠিক আছে, যেমন শ্রেষ্ঠা যদি দীক্ষা হয় তাকে একটা নাম দেওয়া হবে, এই এই দেবী দাসী। রশ্মি যখন দীক্ষা হয় তার নাম দেওয়া হবে এই দেবী দাসী। দেবী দাসী মানে কি, আমরা হচ্ছে সবাই এরকম ললিতা বিশাখার আনুগত্য থেকে, বা এরকম রূপ গোস্বামী আনুগত্য থেকে, বৈষ্ণবদের আনুগত্য থেকে আমরা এরকম এক একজন সেবক রূপে থাকবো। সেজন্য বলছে এই সমস্ত ভক্তদেরকে আমাদের প্রার্থনা করতে বলছে, সমস্ত ভক্তদের চরণে আমাদের প্রার্থনা নিবেদন করতে বলছে, ভগবানের চরণে প্রার্থনা। এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের মুখস্থ নেই আপনারা সবাই এই শ্লোকটা অবশ্যই মুখস্থ করে আসবেন। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত শ্লোকের মিনিং শুনলাম। আর 3-4টা শ্লোকের মিনিং আমরা আগামী ক্লাসে শুনবো। শোনার পর এরপর আমাদের লেসনে যাব, জীবন জিজ্ঞাসা প্রস্তুতি পর্ব আমরা শুরু করব। তো আমাদের ওখানে সুন্দর সুন্দর লেসন রয়েছে, সেই লেসন গুলো আমরা শুনবো। সাইন্টিফিক লেসন, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। একটা ভজন গাওয়া হবে, আমি গাইতে না পারলেও আপনাদেরকে দিয়ে গাওয়ানো হবে, আপনারা গাইবেন। ঠিক আছে, এভাবে করে আপনারা আপনাদের এই ক্লাসের মধ্যে আপনারা গুছিয়ে উঠতে পারেন। আগামী ক্লাসে হয়তো আরো অনেক ভক্ত জয়েন হবে, কিন্তু যারা প্রথম দিকে আছে তাদের প্রাধান্যটা একটু বেশি থাকবে। তো আপনাদের প্রাধান্য বেশি থাকবে, যেহেতু ক্লাসটা আমাদের সবেমাত্র আজকে দ্বিতীয় ক্লাস যাচ্ছে, এই জন্য আমরা এত ডিটেলস করে বর্ণনা করছি। আর যারা নোটস করে রাখছে তাদের জন্য সেটা খুব বেশি সহায়ক হচ্ছে। এই জন্য প্রত্যেক কাছে অনুরোধ করবো আপনারা সবাই নোট রাখবেন, নোট রাখলে আপনাদেরই উপকার হবে। আর এই ক্লাসটা আমি আপনাদেরকে আবার পুনরায় দিয়ে দিব, আপলোড করে, ভিডিও আপলোড করে আপনারা পরবর্তী হিসেবে রেকর্ডটা শুনুন। এবার বলুন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রভু আমারটা বলি। হ্যাঁ, বলুন মাতাজি, আপনার কি প্রশ্ন? প্রভু বলছি, বিশাখা সখী কি রাধারানীর পাশে থাকে না কৃষ্ণের পাশে থাকে ওটা? একটু করে দেখতে হবে আমার। বিশাখা সত্যি রাধারানীর পাশে থাকে, ললিতা থাকে প্রভু কৃষ্ণের পাশে। রাধারানীর, আমি তো মায়াপুরে দেখেছি রাধারানীর পাশে থাকে মনে হয়। ওটাই বলছি, রাধারানীর পাশে থাকে বলছি, আমি তো বললাম, ভুল বলেছি নাকি? প্রভু আমাকে একজনে বলেছে, মানে একজন প্রভু বলেছে উনি নাকি কৃষ্ণের পাশে পাশে থাকে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আ- আপনি এত কনফিউশন হওয়ার করার কারণে, যেহেতু মায়াপুর আপনাদের কাছে আছে, আর একবার একটু মায়াপুরে গিয়ে অষ্টসখীরা কে কোন দিকে আছে একটু ওখানে নাম লেখা আছে,
ওখানটায় নেম প্লেট গুলো দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, একদম হ্যাঁ সমাধান। ঠিক আছে, আর কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, আমার একটা আছে। তোমার হাত কোথায় গো? হাত তুলো নিজে। প্রভু, আচ্ছা বলো। প্রভু এই যে অদ্বৈত আচার্য প্রভু মহাবিষ্ণু, কিন্তু তিন প্রকারের মানে ভিতরে কোন প্রকার আর কি? ওই তো উনি প্রথম মহাবিষ্ণু, মহাবিষ্ণুর প্রথম প্রকাশ। আমি বললাম না, কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু একটা, ডাবল নয় কিন্তু, এটা একটাই। কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, এই সম্পর্কে আমরা আরো ডিটেলস জানবো। বৃন্দা মাতাজি, তুমি এত টেনশন করো না, তোমাদের জন্য অনেক পড়াশোনা রেডি আছে, সব মজুত করা আছে, সিলেবাস করা আছে। শুধু তোমরা এইভাবে ধাপে ধাপে শুনবে, প্রতি সপ্তাহে ক্লাসে পার্টিসিপেট করবে, আর জ্ঞান গর্ব নিয়ে একদম পাকাপোক্ত হয়ে কৃষ্ণের ভজন আর প্রচার করো। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রত্যেক ক্লাসে পার্টিসিপেট করতে হবে, কথা হচ্ছে সেটা করলে তোমরা পারবে জানতে। ওকে, আর কোনো প্রশ্ন আছে বৃন্দা? না প্রভু। ওকে, থ্যাংক ইউ। লিপি মাতাজি প্রশ্ন না প্রশ্নী মাতাজি প্রশ্ন বলো। আপনাদের জন্য একটা সাজেশন, প্রথমে প্রথমে সাজেশনটা দিচ্ছি। সাজেশনটা হচ্ছে, প্রভু, ওই মোবাইলের মধ্যে একটা এরকম জেবিএল ব্লুটুথ একটা সাউন্ড কিনতে পারেন, তাহলে কানেকশন করে করে দেওয়া হলে ওখান থেকে ভালো শোনা যাবে। এখন এইভাবে অনেক কষ্ট হয়ে যায়। অথবা হেডফোন আমরা লাগাতে পারি, হ্যাঁ, ব্লুটুথ ডিভাইস হয়তো লাগাতে পারি, বা একটা অডিওতে কিনতে হবে, নাহলে মোবাইলের ওই সাউন্ডটা শোনা যাবে না। আর যেহেতু ক্রাউড, তো কলিযুগ মানে হচ্ছে ক্রাউড। বলুন, কি প্রশ্ন প্রভু বলুন। প্রশ্নটা বলুন। প্রভু, হ্যাঁ জীব চাইলে কি অন্তরঙ্গ শক্তির অধিকারী হতে পারেন? মানে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমি গত ক্লাসে বলেছি, ভগবান থেকে তিন প্রকারের শক্তি নির্গত হয়। একটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, একটা বহিরঙ্গ শক্তি, একটা তটস্থ শক্তি। তো অন্তরঙ্গ শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ ভক্তবৃন্দ শ্রীমতী রাধারানী এবং তার সখীবৃন্দ সহ সবাইকে অন্তরঙ্গ শক্তির অন্তর্গত বলা হচ্ছে, মূলত হচ্ছে রাধারানী। আর বহিরঙ্গ শক্তি মানে হচ্ছে কি, দুর্গা দেবী, অর্থাৎ এই জড়জগৎ যার দ্বারা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এই জড়জগৎ প্রকাশ করেছেন ভগবান বহিরঙ্গ শক্তির দ্বারা। আর তাকে, এই জগৎকে পুরা মেনটেন্স করার দায়িত্ব দিয়েছে দুর্গা দেবীকে। আর এই জড়জগতের মধ্যে যে সমস্ত জীবরা আমরা পড়ে আছি, আমাদের এই যে আমাদের এখানে জগতে আমাদের জন্ম হয়েছে, তো আমাদেরকে বলা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। তটস্থ শব্দের অর্থ হচ্ছে কি, মাঝামাঝি, যাকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল এনার্জি। কি বলা হয়? মার্জিনাল। মার্জিনাল মানে হচ্ছে কি, মধ্যবর্তী অবস্থায় আছি আমি। আমরা মধ্যবর্তী অবস্থায় আছি, মানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। কেন? আমরা জীবরা যদি চাই ভগবানের অন্তরে ঢুকতে পারি, আর যদি চাই না বাহিরেও থাকতে পারি। সেজন্য জীব কি করে, বেশিরভাগ বাহিরে থাকতে চাই। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে এই সংসার দুঃখ। আমরা জীবরা কি করতে চাই, শুধু বাইরে কৃষ্ণের দিকে তাকাতে চাই না। কৃষ্ণ ভালো লাগে না, তো জড় জগতে মায়াটাই ভালো লাগে। বহিরঙ্গা শক্তির যা চাকচিক্য, ওই ভোগটাকে ভালো লাগে, ইন্দ্রিয় তৃপ্তি করতেই ভালো লাগে। সেজন্য জীব কৃষ্ণকে, কৃষ্ণ ভুলি যে এই জীব অনাদি বহির্মুখ, এই বহির্মুখ হয়ে আমরা অনাদি কাল ধরে এই জগতের মধ্যে পড়ে আছি। কিন্তু গুরু কৃষ্ণ প্রসাদে যে ভক্তিলতার বীজটা আমরা পাচ্ছি, সে যদি সেটা কাজে লাগায়, তাহলে সে ভগবানের অভ্যন্তরীণ ভাবে প্রবেশ করতে পারবে। যেমন আপনাদেরকে আমি এখন জানাচ্ছি কৃষ্ণকে, হ্যাঁ, আমি জানাচ্ছি না, প্রভুপাদ জানাচ্ছে, প্রভুপাদের প্রতিনিধি হিসেবে আমরা বলছি এগুলো। হ্যাঁ, কৃষ্ণকে, গোবিন্দকে, বলরামকে, নিত্যানন্দকে, এগুলো যখন আমরা যত জানবো, তত কৃষ্ণের অভ্যন্তরীণ ভাবে আমরা পৌঁছাতে পারবো। তার মানে আমরা অন্তরঙ্গের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করতে পারবো। আলটিমেট গোল হচ্ছে আমাদের প্রত্যেকেরই লক্ষ্য রাখতে হবে, এই তটস্থ শক্তি জীব হচ্ছে, জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে আর দুঃখ নেই। রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই, নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু বাই। আমার গলা অত সুন্দর নেই, তারপর আমি বলার চেষ্টা করি, গাওয়ার চেষ্টা করি। রাধা কৃষ্ণ বলো বলো, বলো রে সবাই। আমাদের হিসুলানি জয়প্রকাশ গুরু মহারাজ তিনি গান এটা। জীব কি করছে, মায়ার বসে যাচ্ছি ভেসে, খাচ্ছি হাবুডুবু। আমার ওটাই ভালো লাগে, ওই হাবুডুবুটাই ভালো লাগে। কিন্তু জীব যে কৃষ্ণের নিত্যদাস সেটা ভুলে যাচ্ছে, সেটা জীবের উচিত হচ্ছে কি করা, কৃষ্ণের সেবা করা। যত আমরা সেবার দিকে যাব, তত আমরা মায়া থেকে দূরে থাকবো। মায়া মানে এটা নয় যে ছেলে মেয়েদের জন্য মায়া, মায়া মেয়ে মেয়ে ছেলেদের জন্য মায়া, ওইরকম নয়।
মায়া মানে যেটা কৃষ্ণ আমাকে ভুলিয়ে রাখবে, যেটা সেটাই মায়া। যেমন মোবাইলে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুক যারা ব্যবহার করো, তোমরা ফেসবুক ব্যবহার করো তোমরা? কারা কারা ফেসবুক ব্যবহার করো দেখি হাত তুলো। ওই প্রশ্ন হাতে যে হাত তুলে রেখেছে ফেসবুক ব্যবহার করে। ফেসবুক আমরা ব্যবহার করি। তারপরে হচ্ছে কি ইনস্টাগ্রাম, এখন তো ফেসবুক থেকে আরো বেশি কি হয়ে আছে, ইনস্টাগ্রাম দাঁড়িয়ে গেছে। ইনস্টাগ্রাম, হ্যাঁ, ইউটিউব, আমরা এগুলো সবসময় এগুলোর মধ্যে মধ্যে মজে আছি। তো এগুলো হচ্ছে কি আমাদেরকে যদি কৃষ্ণ চেতনায় রাখে তাহলে তো ঠিক আছে। এখন যদি নিজের মায়া ভাবনায় যদি রেখে দেয় তাহলে তো শেষ বিপদ। পদম পদম যদ বিপদম। সেই জন্য ওগুলো অত বেশি আমরা ব্যবহার করব না। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ব্যবহার করতে পারি। আমি একেবারে না বলছি না, এগুলো ব্যবহার করা ছাড়া চলা যাবে না তাই না, চলা যাবে, কিন্তু চেষ্টা করতে হবে আমি কিভাবে সেটাকে মেনটেন করতে হবে। যত কম ব্যবহার করতে পারবো তত ভালো। আমি জোর করছি না, আস্তে আস্তে অনুশীলন করতে বলছি। ছাত্রদের কর্তব্য হচ্ছে শুধু পড়াশোনা করা। ছাত্র না অধ্যয়ন তপ। আমরা তো মোবাইল ধরেছি সেই কত সাল পর। আমরা মোবাইল ইউজ করছি অনার্সের ফার্স্ট ইয়ারে, একদম মানে 12 কমপ্লিট করার পর 13-এ যখন উঠেছি তখন থেকে। আর তোমরা তো এখন 10, 7, 6, 6 না 7 নয়, শূন্য বয়স থেকেই মানে কি বাচ্চাদেরকে হাতে মোবাইল দিলেই ভাত খাচ্ছে, নালে ভাত খাচ্ছে না। কালকে না কখন একটা আমি ভিডিও দেখছিলাম, হ্যাঁ, আগে মায়েরা কোলের মধ্যে বাচ্চাদেরকে শিশুদেরকে কোলে নিয়ে আয় আয় চাট মামা এ বলে হা করে হা করে হা করলে সব করে খাইয়ে দেওয়া হতো, তখন সে খেয়ে নিত। তারপরের বয়সে কিছুদিন পর দেখা যাচ্ছে কি আর চাঁদ মামা হচ্ছে না, এবার টিভির মধ্যে টম এন্ড জেরি, এখন কার্টুন চলছে, কার্টুন দেখাতে হবে, নাহলে সে ভাত খাবে না। টম এন্ড জেরি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়ার পর সে হা করে তাকিয়ে আছে। হা করতে করতে মা কি করছে, মুখের মধ্যে ভাত তুলে দিচ্ছে। ওটা একটা সেশন গেল, যেটা আমাদের সিজনের সময় গিয়েছিল। এবার এখন সিজন আসছে কি, ও বাচ্চাদের এবার কি করতে হবে, ওই যে যেগুলো ছোট ছোট বাচ্চাদের ভিডিও তৈরি করছে ইউটিউবে, ওগুলো হাতে দিতে হবে। না দিলে চিৎকার চেঁচামেচি কি অবস্থা, তাহলে তারা করবেও না খাবেও না। দিতে হবে, যখন দিয়ে দিবে হাত তখন মুখটা হা করবে। মোবাইলটা হাতে দিবে মানে মুখ হা করবে, মোবাইল হাতে দিবে না, মুখ বন্ধ। শেষ অভিজ্ঞতা আছে, ও ওর ছোট ভাইকে খাওয়াই, ওর করে খাওয়াই না। হ্যাঁ দেখছো আমি যা বলছি মিলে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে ওটা হচ্ছে কি আমাদের জন্য ক্ষতি। তো ওটা আমাদের চেষ্টা করতে হবে যতটুকু উপর থেকে রক্ষা করা যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? এলপি কি আর প্রভু জিজ্ঞাসা? আজকে পড়া নেননি যে গীতা থেকে। শ্লোকের দিয়ে দিলাম, এই যে শ্লোকগুলো মুখস্থ করে আসতে বলছি। ও আচ্ছা, পড়াটা নিইনি সেটা বলছো? আচ্ছা, তোমাদের কাছ থেকে মাতাজি কি শ্লোকে পড়া নিয়েছে? আচ্ছা, কি এলপি মাতাজি বলুন, বলুন, চেহারাটা হরে দেখিয়ে কৃষ্ণ বলুন, হ্যাঁ। কীর্তন ঠিক আছে ঠিক আছে, কাপড়টা মাথায় দিয়ে বলতে পারলে আরো সুন্দর হবে, গীতার হ্যাঁ। প্রভু কাপড়খানা বুঝিনি। মাথায় দিলে আরো সুন্দর হবে। মাতাজিরা কাপড়খানা মাথায় দিয়ে বললে এটা খুব সুন্দর দেখে, হ্যাঁ। সর্বসুন্দর হ্যাঁ, নারায়ণ বাবু। গুড, বলুন। হরে কৃষ্ণ কীর্তন চোখ বন্ধ করে, শ্রীমদ্ এইভাবে চোখ ভাগবত বন্ধ করে, গীতার আঁখি উন্মিলিত না, আঁখি অষ্টাদশ নির্মিলিত ভাবে, হ্যাঁ। শ্লোক নাম্বার 78। যত্র চোখ বন্ধ করবে, প্রভু বলো। বলবো? হ্যাঁ বলবে, আমরা শুনছি তো, রেকর্ড হচ্ছে। হরে কৃষ্ণ শ্লোক নাম্বার 78। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়া ভূতি ভুবানীতি মতির্মম। অনুবাদ: যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং মহাধনুর্ধর অর্জুন, সেখানেই নিশ্চিতভাবে বিজয়, ঐশ্বর্য, আহ, সাধারণ অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে। হরে কৃষ্ণ, তারপর বলতে হবে হরে কৃষ্ণ। এই আমার অভিমত। হরে কৃষ্ণ প্রভু। ঠিক আছে, অনেক চেষ্টা করেছো, অনুবাদটা একটু হরে ভালো করে কৃষ্ণ। শিখতে হবে, অনুবাদটা একটু ভালো করে শিখতে হবে। ঠিক আছে, এরপর কে বলবে? বৃন্দা, বৃন্দা বলবে না চেষ্টা বলবে? নাকি চেষ্টা বলবে? হুম, বলো বলো। আচ্ছা। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক নম্বর 78। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরः তত্র শ্রীবিজয়া ভূতি ধ্রুব নীতির্মতির্মম।
অনুবাদ। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে শ্রীবিজয়, শক্তি ও নীতি, শক্তি ও নীতি, আহ, শক্তি ও নীতি বর্তমান থেকে। বর্তমান থাকে, সেটি আমার অভিমত। হরে কৃষ্ণ, জয় হোক। এরপর বৃন্দা মাতাজি বলবে এখন জোর গলায়। হরে কৃষ্ণ, প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অষ্টাদশ অধ্যায় ৭৮ নং শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতি মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে স্ত্রী অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। চোখ বন্ধ করে বলতে হবে, যখন মুখস্থ বলবো তখন চোখ বন্ধ করে বলবো। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানটায় রাখছি। তাই আমাদের 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল। প্রভু পড়া। এখন কোনো আমরা অতিরিক্ত কোনো কিছু পড়া দেওয়া হবে না। যে লেকচার গুলো করা হচ্ছে সেটাকে একটু একবার যদি আমরা রেকর্ডটা শুনতে পারি পুনরায়, ওগুলোকে একটু আমরা রিভিউ দেব। এরপর পরবর্তীতে আমরা কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা তখন করতে হবে। এখন শুধু যে শ্লোকটা দেওয়া হবে, প্রতি সপ্তাহে শুধু একটা শ্লোক আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর হচ্ছে সেই শ্লোকটা আপাতত আপনাদের পড়া থাকবে। আর যেগুলো পড়ানো হচ্ছে, এই শ্লোকের মিনিং গুলো পারলে ডায়েরিতে লিখে আপনার নোটগুলো ছবি তুলে গ্রুপের মধ্যে পাঠাতে পারেন আপনাদের নাম। যে মিনিং গুলো করা হয়েছে সেই মিনিং এর অর্থগুলো সুন্দর মতো লিখে আপনার ডায়েরি থেকে ছবি তুলে আপনার পাঠান, ঠিক আছে? জয় শিল প্রপাত কি জয়। কোনো প্রশ্ন আছে আর? হুম। জয় সাংগত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতনাথ প্রমাণ হরি হরি বল। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধু চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ, ধন্যবাদ সকলকে।